লাইভে চলে গিয়েছি। হ্যাঁ, আমরা লাইভে লিঙ্কটা শেয়ার করে দিতে সবাইকে। পেজে ঢুকে লিঙ্কটা আপনি সবাইকে দিয়ে দিন। লিঙ্কটি শেয়ার হচ্ছে। যাই হোক, তাহলে আমরা স্টার্ট করলাম। আপনারা যারা লাইভটি দেখছেন দ্রুত শেয়ার করে দিন, ছড়িয়ে দিন সব গ্রুপে, যাতে করে আপনাদের টিম মেম্বাররা দ্রুত লাইভটি প্রথম থেকে উপভোগ করতে পারে। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আমরা ইতিমধ্যে আমাদের লাইভ প্রোগ্রামটি স্টার্ট করে দিয়েছি। আপনারা বেশি বেশি শেয়ার করে দিন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন শুরু থেকে। আজকে আপনাদের পুরো লাইভটি জুড়ে আমি স্বপ্ন নেই সেলফ টেক ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সাথে আছি। সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অন্যতম সিনিয়র লিডার আমাদের তাওহিদ ইসলাম তোষা স্বপ্নের তৈরির পক্ষ থেকে। তারপর আমাদের সাথে সংযুক্ত আছেন বানিস ওয়ার্ল্ড হতে বানিস ওয়ার্ল্ডের সিনিয়র মেন্টর সিনিয়র লিডার আমাদের বানি ভাই রয়েছেন। আমরা তিনজনেই মূলত আজকে আউটলেট বিজনেস প্ল্যানটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সাথে প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশনে অবশ্যই আছে। আর সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ কমেন্ট সেকশনে রেফারেল আইডি ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনাদের কমেন্ট গুলো ডিলিট করে দেওয়া হবে। আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট টিম সাপোর্ট কাজ করছে। কমেন্ট সেকশনে আপনাদের ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আজকের যে আউটলেট পর্ব, এটি আমরা 3টি ভাগে ভাগ করে দিয়েছি। তো আজকে আমাদের প্রথম আউটলেট পর্বটা নিয়ে আসছেন আমাদের তারিকুল ইসলাম তোষার ভাই স্বপ্নের তৈরির টিমের পক্ষ থেকে।
তো তারিকুল ইসলাম তুষার ভাই আপনাদের কাছে অ্যাজ এ বিজনেস মেম্বার আমাদের আউটলেট শপ নিয়ে কিভাবে বিজনেস করবে তার উপর প্ল্যান দিবে। দেন হচ্ছে আমি আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যদি ভয়েস শোনা না যায় বা লাউডলি শোনা না যায় সেটাও কমেন্ট করে জানাবেন। জি, আপনার ভয়েস সাউন্ড সবকিছু ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন মিটিংটা। থ্যাংক ইউ লিডার বানি ভাই। যাই হোক আমাদের আমরা আলোচনা দীর্ঘায়ী না করে আমাদের যে 3টি পর্বে আজকে ভাগ করে নেওয়া হয়েছে সেই প্রথম পর্বটি নিয়ে আজকে আমাদের তারিকুল ইসলাম তুষার ভাইকে আমাদের মধ্যে আলোচনা করতে আহ্বান জানাচ্ছি। তো আপনাদের মধ্যে প্রথম পর্বটি নিয়ে এই মুহূর্তে আমাদের এই আলোচনা করবেন আমাদের তারিকুল ইসলাম তুষার ভাই। তো তুষার ভাইকে আহ্বান জানাচ্ছি ওনার মূল পয়েন্টটা নিয়ে আলোচনা শুরু করতে। ধন্যবাদ। লিডারের কথা তো শোনা যাচ্ছে না, ওনাকে একটু নক দিবেন প্লিজ। হ্যাঁ এখন এখন শোনা যাবে। হ্যাঁ বানি ভাই, আমার সাউন্ড কি আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু জি, বলবেন। এখন ক্লিয়ার আছে, কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম তুষার ফ্রম স্বপ্নের তরি। তো আজকে আমাদের 9 দিনের যে ট্রেনিং প্রোগ্রাম, 9 দিনের প্রোগ্রামের আজকে 4র্থ দিন। আজকে প্রথম পর্বটি নিয়ে আমি আলোচনা করব এবং দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবে আমাদের নাইম ভাই এবং তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করবে বানিস ওয়ার্ল্ডের বানি ভাই। তো প্রথম পর্বে আমার যে বিষয়টি রয়েছে এটি হচ্ছে বিজনেস মেম্বারদের জন্য আউটলেট কেন্দ্রিক যে বিজনেস প্ল্যান। ঠিক আছে, এটা হচ্ছে একজন বিজনেস মেম্বারদের জন্য তার আউটলেট কেন্দ্রিক প্ল্যান। সাপোজ আপনারা যারা এখানে যুক্ত রয়েছেন হয়তো অনেকে কাস্টমার অ্যাকাউন্টে আছেন, অনেকে বিজনেস মেম্বার রয়েছেন এখানে। তো আপনারা যারা বিজনেস মেম্বার রয়েছেন তারা আউটলেট নিয়ে কিভাবে কাজ করবেন আপনারা ইতিমধ্যে জানেন হয়তো যে আউটলেট হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি প্রজেক্টের ভিতরে একটি প্রজেক্ট। এবং এই প্রজেক্টে শুধুমাত্র একটি প্রজেক্ট নিয়ে কাজ করে কিন্তু আপনি মান্থলি খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো কিভাবে কি করবেন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে প্রোগ্রামটি দেখবেন। আর যত দ্রুত পারেন আপনারা শেয়ার করে দিন, সবার কাছে দিয়ে দিন, সবাই যাতে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখতে পারে। আচ্ছা, তো প্রথমত আমি বলতে চাচ্ছি যে কিভাবে সাপোজ আপনি নতুন জয়েন করেছেন, বিজনেস অ্যাকাউন্ট করেছেন, এখন আপনার করণীয় কি, কিভাবে আপনি কাজ করবেন। প্রথমত আপনি যেটা করতে পারেন যে আপনি যে এলাকায় আছেন এই এলাকায় হয়তো 2-1টা আপনার আউটলেট শপ রয়েছে। ঠিক আছে, এখন আপনি যেটা করতে পারেন আমাদের রিচার্জ সার্ভিসটা দিয়ে তাদেরকে রিচার্জ সিস্টেমটা দিয়ে যে এটা করতে তো কোনো এজেন্ট প্রয়োজন নাই বা কোনো আউটলেটও প্রয়োজন নেই। ধরে নিচ্ছি আপনার এলাকায় কোনো আউটলেট শপ নেই, তাহলে এখন আপনি শুরুটা করবেন কিভাবে। প্রথমত যেটা করতে পারেন আপনি আপনার রেফার আইডি দিয়ে হিউজ পরিমাণ ইউজার তৈরি করে নিতে পারেন। মোবাইল রিচার্জ সার্ভিসটা দিয়ে বা আদার সার্ভিসগুলো দেখিয়ে তাদেরকে আপনি হিউজ পরিমাণে আপনি একটা কাস্টমার একটা নেটওয়ার্ক তৈরি করতে ফেলতে পারেন। ধরে নিচ্ছি আপনি 5 জন 10 জন 15 জন 20 জন কাস্টমার রেডি করলেন। ঠিক আছে, এরপরে আপনি যেটা করবেন 2-1টি আউটলেট অ্যাকাউন্ট খুলতে পারেন। আউটলেট অ্যাকাউন্ট খুলে তাদেরকে সেই দোকানগুলোতে পাঠাবেন। তারা যখন এই দোকানগুলোতে যাবে কেনাকাটা করবে, সেখান থেকে তারা যেমন ইনকাম করবে আপনার কিন্তু একটা ইনকাম হবে। আচ্ছা, এবার আমি বলছি আপনার এলাকায় যদি 5-10টা আউটলেট অ্যাকাউন্ট খুলেন বা এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কি পরিমাণে ইনকাম হবে এটা নিয়ে আমি আপনাদেরকে একটু আমি ধারণা দিচ্ছি। ধরুন আপনি কয়েকজন কাস্টমার তৈরি করলেন, এখন আপনি ট্রাই করছেন এখানে কিছু আউটলেট করার। আপনি 5 থেকে 10টি আউটলেট এখানে তৈরি করলেন বিভিন্ন ক্যাটাগরি, যেমন মুদি দোকান, ফার্মেসি দোকান, তারপরে হচ্ছে সেলুন দোকান, এ টু জেড আমরা প্রয়োজনীয় যে দোকানগুলোতে বেশি পরিমাণে সেল হয়, প্রতিনিয়ত গ্যাদারিং হয়, কাস্টমার বেশি যায় বা বেশি প্রতিনিয়ত আমাদের ওই দোকানগুলো থেকে কেনাকাটা করতে হয়,
এরকম গুরুত্বপূর্ণ দেখে 10 থেকে 15টা, বা আমি ধরে নিচ্ছি আপনি 10টি আউটলেট অ্যাকাউন্ট খুলে দিলেন, এবং আউটলেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, তাদেরকে কিভাবে ক্লোজিং দিতে হবে, এটি নিয়ে কিন্তু আমাদের গত ক্লাসে বলা হয়েছে। আপনারা যদি গত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকেন, আশা করি আপনারা করতে পারবেন, বা অনেকে হয়তো ক্লোজিং শুরু করে দিয়েছেন, ইতিমধ্যে আউটলেট অ্যাকাউন্ট করে ফেলেছেন। তো আপনি যদি ভিডিওটি ক্লিয়ার না হয়ে থাকেন, আবার পুনরায় ভিডিওটি দেখবেন, দেখে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এরপর যেটা করবেন, আপনি 10 থেকে 15টি আউটলেট সব খুলবেন, আউটলেট অ্যাকাউন্ট খুলবেন, এবং তাদেরকে কি করতে পারেন, আপনি তাদের আউটলেট গুলোতে আপনি কাস্টমার পাঠাবেন। ঠিক আছে, আপনি হিউজ পরিমাণে কাস্টমার পাঠাবেন, যে আপনার পরিচিত যে লোকগুলো আছে তাদেরকে আপনি অ্যাকাউন্ট করে দিলেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে অ্যাকাউন্ট করে দিলেন, যে আমাদের এলাকাতে এমন কিছু দোকান রয়েছে যে দোকানগুলো থেকে আমরা কেনাকাটা করলে একটা ক্যাশব্যাক পাবো। ঠিক আছে, নর্মালি আমরা যদি কেনাকাটা করি তাহলে কিন্তু ক্যাশব্যাক পাই না। সাপোজ আমি আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার ফ্যামিলিতে মাসে 10-15 হাজার টাকার কেনাকাটা করতে হয়। তো আপনি সাধারণত কেনাকাটাগুলো দাম দর করে কেনাকাটা করছেন, দাম দর করে কেনাকাটা করার পরে কিন্তু এখানে আপনি আর কোনো ক্যাশব্যাক পাচ্ছেন না, বা ক্যাশব্যাক পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি আপনি নিজে আউটলেট থেকে কেনাকাটা করেন, কারণ আউটলেট কি পরিমাণে আপনার এখানে পার্সেন্টেজ দিচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আপনি আউটলেট থেকে মান্থলি একটা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে কত আউটলেট কি পরিমাণ পার্সেন্টেজ দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনি মাসে 1000, 1500 বা 2000 আদার্স সার্ভিসগুলো নিয়ে ইনকাম করতে পারেন। আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার আউটলেট থেকে মাসে 2000 টাকা ইনকাম হলো। আপনার যদি ফ্রিতে মাসে 2000 টাকা ইনকাম হয়, আপনি কি চাইবেন না আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে আপনি এক্সট্রা দেন, তারা ফ্রিতে ইনকাম করুক? আমি একটু বলি, আপনি আপনি যদি কাউকে রেফার করতে যান সেক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে, কিন্তু আপনি যদি শুধুমাত্র আউটলেট থেকে কেনাকাটা করতে যান আপনার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করতে হচ্ছে না। সো আপনি বিজনেস অ্যাকাউন্ট করলেন কেন করলেন? যে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে চান, নেটওয়ার্ক তৈরি করে আপনি ইনকাম করতে চান। তাহলে বিজনেস অ্যাকাউন্ট করলেন এবং আপনি আপনার নেটওয়ার্কে ভালো পরিমাণে ইউজার তৈরি করে দিলেন, তারা ফ্রিতে রেজিস্ট্রেশন করলো, আপনার রেফারে রেজিস্ট্রেশন করে তারা ওই আউটলেট গুলো থেকে কেনাকাটা করলো। ধরলাম আপনি 10টা আউটলেট করলেন, এই 10টা আউটলেট থেকে তারা প্রতিনিয়ত কেনাকাটা করছে। আচ্ছা, আমি একটু উদাহরণ দিই আপনার এখান থেকে কি পরিমাণে ইনকাম আসতে পারে। তো ধরুন প্রত্যেকটা ব্যক্তি আপনার এখান থেকে ইনকাম করছে, ধরুন আপনার মতো করে 2000 টাকা করে ইনকাম করছে। তাদের প্রত্যেক থেকে যদি আপনি বেশি না 200 টাকা করে পান, ঠিক আছে, আর আপনার আউটলেট যদি মনে করেন এখানে 10টা রয়েছে, তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হচ্ছে। আর আমি কাস্টমারের কথা যদি বলি, কাস্টমার ধরুন আপনি বেশি না, আপনার পরিচিত অনেক রয়েছে, তাদেরকে কাস্টমার অ্যাকাউন্ট করে দিলেন। তারপরে দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল অনেক রয়েছে, তাদেরকে করলেন, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে করে দিলেন। তারপরে হচ্ছে যে আপনার যেমন সোশ্যাল মিডিয়াতে অনেকে আছে যুক্ত, তাদেরকে ফ্রিতে করে দিলেন। তো ফ্রিতে যদি একজন কাউকে অ্যাডসটা দেন, অবশ্যই সে কিন্তু অ্যাডসটা ইউজ করবে। হ্যালো, আচ্ছা, আপনি এটা একটু ই করে দেন, সাউন্ডটা অফ করে দেন। সাউন্ড সাউন্ড দুঃখিত, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। এই আর এই 1 মিনিটের মধ্যে চলে আসবেন আমাদের তারিকুল ইসলাম তুষার ভাই। ওনাকে আসলে স্ক্রিনে দেখা যাচ্ছিল না। আশা করি আপনারা গত ক্লাসগুলো খুব সুন্দরভাবে করেছেন, এবং গত ক্লাসগুলো যদি আপনারা কেউ না করে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। লিডার, ও যখন তরিকুল ভাই কথা বলবে তখন আপনি আপনার মিউট এবং ক্যামেরাটা অফ করে দিবেন, তাহলে তার স্ক্রিনটা শো হবে। হ্যাঁ, আবার যখন আপনি কথা বলবেন তখন আপনার ক্যামেরাটা অন করবেন। না না, আর স্ক্রিনের প্রবলেম না, এটা হচ্ছে ওনার এটা মিউট ছিল তো সেজন্য। এখন ঠিক আছে। ঠিক আছে, ওনাকে সলভ করে আসতে পারি। ঠিক আছে, আমরা সবাই সাথে থাকি। যারা আমাদের গত ক্লাসের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই গত ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা যেটা হবে, আপনারা খুব ইজিতেই আমাদের আউটলেট সম্পর্কে জানতে পারবেন। গত ক্লাসে আমাদের আউটলেট সম্পর্কে বলা হয়েছে। তো আজকের ভিডিও তো আমাদের আউটলেট বিজনেস প্ল্যান নিয়ে বলা হচ্ছে। আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। তো সাথেই থাকুন। ধন্যবাদ। তারেক ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইজান, একটু একটু ওকে, ঠিক আছে, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে।
দ্রুত করুন, দ্রুত করুন। হ্যালো। আচ্ছা, সরি, আমি একটু সমস্যা হয়েছিল, স্থান পরিবর্তন করতে হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যে কথায় ছিলাম, যে আমি ধরে নিচ্ছি আপনি ফ্রিতে, আপনি আপনার পরিচিত যে ব্যক্তিগুলো রয়েছে, ব্যক্তিবর্গ, তাদেরকে আপনি ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিলেন। বেশি না, আমি ধরে নিচ্ছি আপনার পরিচিত লোক রয়েছে 20 জন, তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে 20 জন, তারপর সোশ্যাল মিডিয়াতে অনেকে কানেক্টেড রয়েছে। তো সবাইকে যদি ফ্রিতে আপনি অ্যাপসটি ইউজ করেন, অফার করেন অ্যাপসটি ইউজ করার জন্য, তারা সবাই কিন্তু অ্যাপসটি ইউজ করবে। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি আপনার নেটওয়ার্কে 100 জন যুক্ত হয়েছে, এবং 100 জনই কিন্তু ওই দোকানগুলোর ক্রেতা, কাস্টমার। তাদেরকে যখন বলবেন এই দোকানগুলো থেকে আপনারা কেনাকাটা করুন, প্রত্যেক কেনাকাটায় আপনি একটা ক্যাশব্যাক পাবেন। ঠিক আছে? তারা কিন্তু এই দোকানগুলো থেকে কেনাকাটা করবে, এবং আপনার কয় দিক থেকে ইনকাম হচ্ছে, কাস্টমার গুলো যখন আউটলেট থেকে কেনাকাটা করছে, কাস্টমার গুলো আপনার রেফারে হওয়ার কারণে কাস্টমার থেকে একটা আপনি ইনকাম পাচ্ছেন। আবার যেটা হচ্ছে, ওই আউটলেট গুলো আপনার রেফারে রেজিস্ট্রেশন করা দেখে ওই আউটলেট শপে যত সেল হবে প্রত্যেকটা লেনদেন থেকে বা প্রত্যেকটা ট্রানজাকশন থেকে কিন্তু আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে? এবং এটা লাইফ টাইম আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর তো হচ্ছে নিয়মিত কাস্টমার বৃদ্ধি করা নিজে এবং টিমের মধ্যে। তো আপনি যে 100 জন ব্যক্তিকে জয়েন করেছেন, কাস্টমার অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, তারা যদি আমাদের আরো যে সার্ভিস গুলো রয়েছে এগুলো সম্পর্কে যদি সে বুঝতে পারে আসলে আমরা কি নিয়ে কাজ করছি, এবং এখানে সে যদি বিজনেস মেম্বার হয় তার কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং সে কি পরিমাণে ইনকাম করতে পারে, এটা যদি আসলে যদি একজন ব্যক্তি বুঝতে পারে, সে অবশ্যই সে বিজনেস অ্যাকাউন্ট করবে। তা আমি ধরে নিচ্ছি এখান থেকে আপনার 20 জন ব্যক্তি বিজনেস অ্যাকাউন্ট করলো। ঠিক আছে? 20 জন ব্যক্তি যখন বিজনেস অ্যাকাউন্ট করবে, ওই 20 জন ব্যক্তি থেকে কিন্তু আপনি প্রথম জেনারেশন থেকে আপনি 200 টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যক্তি থেকে। এটা হচ্ছে একটা আপনি জয়েনিং ইনকাম পাচ্ছেন। এটা হচ্ছে আপনি জয়েনিং ইনকাম পাচ্ছেন। তারপরে যেটা হচ্ছে, আপনি এবং আপনার টিম মিলে, সবাই মিলে কি করবেন, আপনার আশেপাশে যে দোকানগুলো রয়েছে বা যে আউটলেট গুলো রয়েছে তাদের এখানে কাস্টমার পাঠাবেন। মানে কিভাবে, আপনি তো 100 জন কাস্টমার করেছেন, আপনার কাস্টমার গুলো তো ওই দোকানে গিয়ে কেনাকাটা করছে, কিন্তু আপনার যে 20 জন ব্যক্তি এখানে জয়েন করেছে, 20 জন ব্যক্তি যারা এখানে যুক্ত হয়েছে, এরা যে বিজনেস অ্যাকাউন্ট করেছে, এই ব্যক্তিগুলো কিন্তু তারা কাস্টমার অ্যাকাউন্ট করতে পারবে, হিউজ পরিমাণে কাস্টমার করতে পারবে। আপনার পরিচিত যেমন 100 জন ছিল, তাদেরও কিন্তু পরিচিত 100 জন করে আছে। তো 20 জন যদি বিজনেস অ্যাকাউন্ট মেম্বার যদি 100 জন করে করায়, তাহলে আপনার টিমে প্রায় 2000 কাস্টমার হয়ে যাচ্ছে। তো এই 2000 জন কাস্টমার কিন্তু এখান থেকে কেনাকাটা করবে, এই আউটলেট গুলো থেকে কেনাকাটা করবে। তাহলে কি হচ্ছে, আপনার আউটলেটের কিন্তু সেলস বাড়ছে, এবং পাশাপাশি ওই কাস্টমার গুলো যে 20 জন ব্যক্তি, তাদের কাস্টমার গুলো যখন কেনাকাটা করবে, ওই 20 জন ব্যক্তিরও কিন্তু একটা ইনকাম হবে, পাশাপাশি আপনার সেকেন্ড জেনারেশন থেকেও একটা ভালো ইনকাম চলে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেটা হবে যে আপনার দোকানদারকে দিয়ে প্রতিদিন কাস্টমার অ্যাকাউন্ট করিয়ে নেওয়া এবং ইনপুট নিশ্চিত করা। দোকানে দেখা যাচ্ছে অনেক ধরনের কাস্টমার আসবে যারা রেগুলার দোকান থেকে কেনাকাটা করে, আবার অনেকে আসবে যে দোকানে রেগুলার কেনাকাটা করে না। ঠিক আছে? তো অনেকে আছে দোকানে রেগুলার কেনাকাটা করে, আবার অনেকে আছে দোকানে রেগুলার কেনাকাটা করে না। তো যারা রেগুলার কেনাকাটা করে তারা কি করবে, তাদেরকে বলে দিবেন যে রেগুলার কিন্তু অনেক কাস্টমার আছে যারা কেন রেগুলার হয়, বাকি পায় বা অনেক টাকা ডিসকাউন্ট পায়, এর জন্য তারা রেগুলার হয়। রেগুলার কিন্তু কাস্টমার বেশি থাকে না একটা দোকানে, বেশিরভাগ। আচ্ছা, যাই হোক, যতজন কাস্টমারই থাকবে, যেটা করবে দোকানদার, যে তাদেরকে বলবে আপনারা তো বিগত অনেকদিন যাবত আমার দোকানে কেনাকাটা করছেন, আপনারা এখন একটা কাজ করেন, এই সফটওয়্যারটা ইউজ করেন, আপনি আমার দোকান থেকে কেনাকাটা করলে যেমন একটা কমিশন পাবেন, অন্যান্য আরো কিছু দোকান রয়েছে ওই দোকানগুলো থেকে কেনাকাটা করলেও কি আপনি একটা কমিশন পাবেন। তখন ওই কাস্টমারটা কিন্তু আরো খুশি হবে যে আমার পরিচিত একজন বড় ভাই যার থেকে আমি রেগুলার কেনাকাটা করতাম, উনি এখন আমাকে একটা ডিসকাউন্ট দিচ্ছে বা আমাকে আরেকটা ইনকাম করার সুযোগ করে দিয়েছে। তারপর যেটা হয়, ওই দোকানে অনেক বাকি কাস্টমার যায়। দোকানদার এটা নিয়ে কিন্তু যতই কাস্টমার সাথে ভালো ব্যবহার করুক, উনি কিন্তু ওনার উপর সন্তুষ্ট না। তো ওনাকে যেটা বলতে পারে যে ভাই আপনি আজকে থেকে বাকিতে ক্রয় করিয়েন না, আপনি এখন নগদে কেনাকাটা করবেন। নগদে কেনাকাটা করলে আপনি আমার দোকান থেকে একটা ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি আরো কিছু অসংখ্য দোকান রয়েছে বাজারে, এই দোকানগুলো থেকে যখন আপনি কেনাকাটা করবেন, আপনার কেনাকাটায় আপনি একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তাহলে কিন্তু ভাই যেটা হচ্ছে, আপনি একটা টেকনিক খাটিয়ে, হ্যাঁ, আপনি ওই কাস্টমার গুলোকে আপনি নগদ টাকার কাস্টমার করে নিচ্ছেন। আচ্ছা, এভাবে করে দোকানদার কি করবে, তার রেগুলার এবং
নগদ কাস্টমার বা বাকি কাস্টমার তাদেরকে সে সেলফের আওতায় নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আছে কিছু ইরেগুলার কাস্টমার দোকানে যায়। যেমন ধরেন আজকে আমার দোকান থেকে কেনাকাটা করলো, আরেকদিন অন্য দোকানে চলে গেল। হ্যাঁ, তো আমরা যেটা করি কাস্টমার ধরে রাখার জন্য তার থেকে 5 টাকা 10 টাকা কম নিই, যে কাস্টমারটা যাতে আবার আসে। আসলে কি সে কাস্টমারটা আসে না, কিন্তু সে যেখানে সুযোগ পায় বা যেখানে ভালো লাগে সেখানে চলে যায়। সেম আপনার মতো করে আরেকজন ব্যক্তিও 5 টাকা 10 টাকা ছাড় দিচ্ছে। তো ওই ব্যক্তিগুলোকে যখন আপনি বলবেন ভাই আপনি তো আমার দোকানে মাঝে মাঝে আসেন, তো আমার দোকানে একটি সিস্টেম আছে, আপনি যদি এই সিস্টেমে কেনাকাটা করেন আপনি একটি ইনকাম করতে পারবেন। পাশাপাশি আমার দোকান না শুধু, আরো অসংখ্য দোকান রয়েছে। এই দোকানগুলো থেকে যখন আপনি কেনাকাটা করবেন মান্থলি আপনার ভালো পরিমাণ একটা ইনকাম হয়ে যাবে। পাশাপাশি সে আরো আমাদের যে সার্ভিস গুলো রয়েছে এগুলো সম্পর্কেও বলতে পারে, যেমন মোবাইল রিচার্জ সার্ভিস। আচ্ছা, মোবাইল রিচার্জ সার্ভিসটার কথা বলেও কিন্তু সে কাস্টমার ধরতে পারে যে কাস্টমার প্রশ্ন করে ভাই মোবাইল রিচার্জ করবো, এখানে যে টাকাগুলো এগুলো কোত্থেকে অ্যাড করবো। দোকানদার বলতে পারে আমি আমার কাছে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে, হ্যাঁ আপনি চাইলে আমার দোকানে এসে টাকাগুলো লোড করে নিয়ে যেতে পারেন। সে কিন্তু একটা সিস্টেমে 2টা কাস্টমারকে অ্যাড করে ফেললো, ঠিক আছে। এক সিস্টেমে 2জনকে, নাইম ভাই একটু আমার কাছে আসুন। একটা সিস্টেমে মানে যেটা হচ্ছে সে দোকানের জন্য কিন্তু কাস্টমার রেডি করে ফেললো, পাশাপাশি ওই কাস্টমার অন্য একটা সার্ভিস ইউজ করবে, সেখান থেকেও কিন্তু ওই ব্যক্তি একটা ইনকাম করতে পারে। তো এভাবে করে কিন্তু সেই ব্যক্তিটা তার যে ইরেগুলার কাস্টমার গুলো আছে তাদেরকে কিন্তু তার নেটওয়ার্কে নিয়ে আসতে পারে। এখন মজার বিষয় হচ্ছে দোকানদার যখন তাদেরকে রেজিস্ট্রেশন গুলো করাচ্ছে, সে কিন্তু তার রেফার আইডি ইউজ করে কিন্তু করাচ্ছে। কাস্টমার গুলো যেমন বিভিন্ন জায়গায় যে সার্ভিস পেয়ে ইনকাম করছে, এই দোকানদারের কিন্তু একটা ইনকাম হয়ে যাচ্ছে। কি পরিমাণ ইনকাম হবে এই বিষয়গুলো নিয়ে নাইম ভাই পরবর্তীতে আলোচনা করবে, আমি জাস্ট শর্ট করে একটু বলে যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার দোকানদারকে আউটলেট এবং আউটলেটের উপর বা আদার যে সিস্টেম গুলো আছে এগুলো হাতে কলমে শিখিয়ে দেওয়া। আপনি একজন বিজনেস মেম্বার, আপনার রেফারে যে আউটলেট গুলোকে করিয়েছেন, দোকানদার গুলোকে প্রতিনিয়ত আপনাকে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। না হলে তারা কিন্তু ইনএক্টিভ হয়ে যাবে, কারণ তারা সেলফ সম্পর্কে জানে না, সেলফের গভীরতা কতটুকু সেটা সম্পর্কে তাদের ধারণা নেই। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট করছি আমাদেরকে, সো তাদেরকে প্রতিনিয়ত আপডেট গুলো জানিয়ে দিতে হবে এবং তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে। যার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে কয়টা আউটলেট করান, 1টা করান, 10টা করান, 5টা করান অথবা 50টা করান, প্রত্যেকটা আউটলেট দোকানদারকে কিন্তু আপনাকে সময় দিতে হবে। কারণ আউটলেট গুলো থেকে কিন্তু আপনাকে সময়, আচ্ছা এর জন্য যেটা করবেন আপনি আউটলেটে থাকবেন, দোকানদারকে সময় দিবেন, যে কাস্টমার যেটাকে একটা কাস্টমার আসলো তাকে দোকানদারের পাশাপাশি আপনি হেল্প করলেন, একটি অ্যাকাউন্ট খুলে দিলেন দোকানদারের রেফারেন্সে, দোকানদার এতে খুশি হবে। দোকানদারের একটু সময় বাঁচবে, সে ব্যস্ততার মধ্যে আপনি তাকে সময় দিচ্ছেন এবং সে কিন্তু আমাদের সাথে কাজ করতে আরো বেশি উৎসাহ প্রকাশ করবে। আচ্ছা যাই হোক, তো এটাই আর কি, আপনারা হাতে কলমে তাদেরকে প্র্যাকটিক্যালি এ টু জেড শিখিয়ে দিবেন, এটাই। আচ্ছা, মাঝে মাঝে দোকানদারকে সেলস এর উপরে কিছু অফার দিতে পারেন, যেমন আপনি আমাদের আপনাকে একটা অফার দিচ্ছি, আপনি কি করবেন, আপনার নেটওয়ার্কে 50 জনকে কাস্টমার অ্যাকাউন্ট করবেন এবং প্রত্যেকটাকে আপনার দোকানে কেনাকাটা করবে একটা ইনপুট থাকতে হবে, 50 টাকা বা 100 টাকার একটা ইনপুট থাকতে হবে। এভাবে করে আপনি যতগুলো কাস্টমার করতে পারবেন টার্গেট দিবেন যে 50টা বা 100টা, এরকম যদি আপনি করতে পারেন আমার তরফ থেকে এরকম একটা গিফট পাবেন, তাদেরকে এরকম একটা বলতে পারেন, বললে দেখা যাচ্ছে দোকানদার কিন্তু আরো একটু খুশি হবে। কেন, সে তো নরমালি পাচ্ছে কোম্পানি থেকে, তারপরে আপনার থেকেও একটা গিফট পাচ্ছে। সে যে কাস্টমার গুলোকে করে দিচ্ছে ওটা কিন্তু তার প্রয়োজনে করছে, তার প্রয়োজনে সে কাস্টমার করছে, পাশাপাশি আপনি তাকে একটা গিফট দিয়ে দিচ্ছেন, এর জন্য কিন্তু সে আরো খুশি হয়ে বেশি করে কাজ করবে, পাশাপাশি আপনার একটা ভালো একটা টিম তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে দোকানদারদের মধ্যে অন্যান্য যে সেবাগুলো রয়েছে ওই সেবাগুলো সম্পর্কে একটু বুঝিয়ে দিতে হবে, অন্যান্য সার্ভিস গুলো কিভাবে বিক্রি করবে এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার করতে হবে এবং দোকানদাররা এই বিষয়গুলো নিয়ে তাদের কাস্টমারদেরকে বলবে। যেমন ধরেন আপনি দোকানদারকে বলতে পারেন যে শুধুমাত্র যে আমার দোকান থেকে কেনাকাটা করবেন তা কিন্তু না, কাস্টমারকে বলবে আপনি চাইলে আমার দোকান থেকে যে কেনাকাটা করলেন 10 টাকা যদি পান, এই 10 টাকা আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন আপনার ফোনে, 300 টাকা হলে আপনি এটা বিদ্যুৎ বিল দিতে পারবেন, বা অ্যাপসে আরো অনেক সিস্টেম রয়েছে, এই সিস্টেম গুলো আপনি নিতে পারবেন, অনেক সার্ভিস রয়েছে, বাস টিকিট কাটতে পারবেন, অনলাইনে কেনাকাটা করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি আপনি তাদেরকে ক্লিয়ার করে দিবেন দোকানদারকে, এবং দোকানদারও সেম বিষয়টা কি কাস্টমারের কাছে আবার বলবে যে আপনারা আমাদের এই আরো যে সিস্টেম গুলো রয়েছে এগুলো থেকে ভালো একটা ইনকাম করতে পারেন। তখন দেখা যাবে দোকানদার রেফারেন্সে যতগুলো কাস্টমার রয়েছে ওরা কিন্তু আমাদের বিজনেস মেম্বার হয়ে যাবে, বিজনেসে কনভার্ট করবে তাদের অ্যাকাউন্টে। পাশাপাশি আরেকটা জিনিস এটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে
যতজন ব্যক্তিকে কাস্টমার অ্যাকাউন্ট করবেন বা বিজনেস অ্যাকাউন্ট করবেন, সেলফের ইনভাইটেশন দিবেন, প্রত্যেককে আমাদের অফিসিয়াল গ্রুপে যুক্ত করে দিবেন। কারণ আপনি হয়তো ঠিকভাবে তাদেরকে বোঝাতে পারছেন না, ঠিক আছে, যে সেলফ আসলে কত বড় একটি সিস্টেম বা কত বড় একটা সুপার অ্যাপ, যেটা নিয়ে কি পরিমাণ ইনকাম করতে পারবে, এটা হয়তো আপনি তাদেরকে আপনার মতো করে তুলে বলতে পারছেন না। কিন্তু আপনি যখন তাকে কোনোভাবে আমাদের অফিসিয়াল গ্রুপে যুক্ত করে দিবেন, আমাদের এখান থেকে যখন দেখবে এই ব্যক্তিটা ইনকাম করছে, উনি ইনকাম করছে, বিভিন্ন স্ক্রিনশট দেখবে, বিভিন্ন প্রুফ দেখবে, এগুলো দেখে কিন্তু সে ব্যক্তি আপনাকে নিজে নক করবে যে ভাই ওই ব্যক্তি এরকম একটা পোস্ট করেছে, এটা কিভাবে আমাকে একটু বলেন, বা ওই কমেন্টে দেখবেন রিপ্লাই, সরি, ওই পোস্টে দেখবেন কমেন্ট করবে, দেন তাকে আপনি সেখান থেকে ক্লিয়ার করতে পারবেন এবং ক্লিয়ার করে তাকে বিজনেস অ্যাকাউন্ট করে দিবেন। ঠিক আছে, এটাই। তারপরে লাস্ট যে বিষয়টি রয়েছে, দোকানদারকে নিয়মিত ফলো আপ করা। আপনার যে দোকানদার যেগুলোকে আপনি রেজিস্ট্রেশন করলেন, তাদেরকে প্রতিনিয়ত আপনাকে ফলো আপ করতে হবে, প্রতিনিয়ত আপডেট করতে হবে, আমাদের যে আপডেট গুলো আসছে তাদেরকে পৌঁছে দিতে হবে, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে। তো আপডেট গুলো যদি না দেন, তাহলে তারা দেখা যাচ্ছে ফিল্ড থেকে কিছু একটা কোনো একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলো না। তারপরে কোনো যদি, যেমন প্রতিনিয়ত আমাদের আপডেট আসছে, কিছুদিনের মধ্যে আমরা বিদ্যুৎ বিলটা পেয়ে যাবো। এখন আমরা যদি আপনাদেরকে এই বিষয়টা না বলি, আপনারা তো জানবেন না, ঠিক না? তো এই বিষয়টা আপনাদেরকে অবগত করলাম, বা আপনারা আপনাদের দোকানদার গুলোকে অবগত করবেন, দোকানদার গুলো কাস্টমারকে অবগত করবে। আচ্ছা, ধরেন কাস্টমার গুলোকে দোকানদার বললো আপনারা এখান থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন, তখন কাস্টমার কি করবে? কাস্টমার এখানে ব্যালেন্স থাকতে হবে না বিদ্যুৎ বিল দিতে গেলে? তখন সে কি করবে? তখন কিন্তু সে আউটলেটে আসবে, আউটলেটে এসে ব্যালেন্স লোড করে নিয়ে গিয়ে বাসা গিয়ে এসে বিদ্যুৎ বিল দিবে। তাহলে এখানে তার একটা ইনকাম হয়ে যাচ্ছে, পাশাপাশি আউটলেট শপার দোকানে বসে থেকে ভাউচারের মাধ্যমে ব্যালেন্স গুলো কিনে এটা সেল করছে, এখানে একটা ইনকাম হচ্ছে। এই টাকাগুলো দিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎ বিল দিল, ওই বিদ্যুৎ বিল থেকে সে একটা কমিশন পাচ্ছে। মানে ভালো একটা ইনকাম তৈরি হয়ে যাবে, আপনার বড় একটা টিম তৈরি হয়ে যাবে, এবং আপনি আমাদের যে র্যাঙ্ক গুলো রয়েছে খুব সহজে র্যাঙ্ক গুলো অ্যাচিভ করতে পারবেন। তো আমি আর দীর্ঘায়িত করব না, আমি এখন এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি। এখন আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবে আমাদের স্বপ্ন নাইম ভাইয়া, ড্রিম বিজনেস টিমের দোকানদারদের জন্য বিজনেস প্ল্যান, দোকানদাররা কিভাবে এখানে বিজনেস করবেন এই বিষয় নিয়ে আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবেন। আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবেন, আশা করি এ টু জেড ক্লিয়ার হয়ে যেতে পারবেন, এবং আগামীকাল থেকে ফিল্ডে নেমে পড়বেন এবং হিউজ পরিমাণ ইনকাম করা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের তরিকুল ইসলাম তুষার ভাইকে, অনেক সুন্দরভাবে আমাদেরকে একজন বিজনেস মেম্বার আউটলেট প্রজেক্টটি নিয়ে কিভাবে কাজ করে ইনকাম করতে হয় সেই বিষয় সম্পর্কে কিছুটা হলো ধারণা দিতে পেরেছেন। এবং আমাদের আশা করি আপনারা যারা তরিকুল ইসলাম তুষার ভাইয়ের কথাগুলো শুনেছেন এবং দেখে বুঝেছেন, তারা আশা করি কনসেপ্টগুলোকে মাথায় নিয়ে যদি বিজনেস করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘায়ী না করে আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আজকে আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের যারা দোকানদার রয়েছেন, আমাদের যারা আউটলেট শপার রয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং আমাদের যারা আউটলেট শপার হবেন তাদের উদ্দেশ্য, প্লাস আমাদের যারা বিজনেস মেম্বার রয়েছেন তাদের উদ্দেশ্য। আমরা আজকে এই আউটলেট শপার বিজনেস প্ল্যান নিয়ে কথা বলবো। আসলে আমাদের এই আউটলেট কনসেপ্টটা নট অনলি বাংলাদেশ বাট অলসো ওয়ার্ল্ড একটি ইউনিক একটি কনসেপ্ট, যে কনসেপ্টের মাধ্যমে একজন দোকানদার, একজন কাস্টমার এবং একজন ব্যক্তি, আমাদের একজন উদ্যোক্তা খুব সহজে ভালো পরিমাণে লাভবান হয়ে খুব একজন উদ্যোক্তা হিসেবে, আইটি উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে আমাদের এই আউটলেট কনসেপ্টের মাধ্যমে। আমি আউটলেট কনসেপ্টের শুরুতে যদি যাই, আমাদের যারা বিজনেস মেম্বার রয়েছেন তাদের চাইতেও দ্বিগুণ পরিমাণ, অনেক গুণ বেশি সম্ভাবনাময় হচ্ছে আমাদের আউটলেট শপাররা আমাদের বিজনেসের জন্য। কিভাবে আমাদের আউটলেট শপাররা আমাদের বিজনেসের জন্য সম্ভাবনাময়? দেখুন, আমাদের যে আউটলেট সিস্টেমটি রয়েছে, প্রথমত কেন একজন দোকানদার আমাদের আউটলেট এজেন্টটি নেবেন এবং এতে তার লাভ কি, এবং একজন বিজনেস মেম্বার কিভাবে আমাদের আউটলেট শপারগুলোকে আউটলেট এজেন্ট করাবেন, সে বিষয়ে যদি একটু আসি। প্রথমে আমি যদিও বা তারেক ভাই বিজনেস মেম্বারদের নিয়ে আলোচনা করেছেন, তারপর আমি বেসিকভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটু সহজ করে যদি একটু বলতে চাই। মনে করুন আপনি বিজনেসটা কিভাবে স্টার্ট করবেন। আপনি এখানে বিজনেস অ্যাকাউন্টের মেম্বার করলেন, আপনি বিজনেস অ্যাকাউন্টের মেম্বার হয়ে আছেন, যেখানে বিজনেস অ্যাকাউন্টের মেম্বার হয়েছেন, তো আপনি শুরুতে একটা ভাউচার প্যাক নিয়ে নিলেন আপনার অ্যাকাউন্টে। আমাদের একদম 1200 টাকা থেকে শুরু করে যেহেতু 2000, 5000, 10,000 টাকা পর্যন্ত ভাউচার রয়েছে, আমি শুরুতেই বলবো আপনি যে কোনো একটা ভাউচার প্যাক নিয়ে নিলেন। আপনি ভাউচার প্যাকটা নেওয়ার পর আপনি মার্কেটিং এ স্টার্ট, অর্থাৎ আজকে ধরুন আমি ধরে নিলাম যে আজকে আপনি নতুন বিজনেস অ্যাকাউন্ট করেছেন এবং আজকে থেকে আপনি এখানে বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন।
তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি প্রথমত একটি ভাউচার প্যাক নিয়ে নেওয়া, এবং ভাউচার প্যাকটি নেওয়ার পর আপনি আমাদের যে রিচার্জ সিস্টেমটি রয়েছে, শুধুমাত্র রিচার্জ সিস্টেমটি নিয়ে যদি কাউকে বলেন যে দেখুন বাংলাদেশে 95 থেকে 98% পিপল কিন্তু রিচার্জ করতে হয়, আমরা রিচার্জটা কোন জায়গা থেকে করছি, হয়তো বিকাশের দোকান, বিকাশ অথবা লেগজির দোকান থেকে করছি, কিন্তু আদারওয়াইজ সেখান থেকে কিন্তু আমরা কোনোভাবে বেনিফিটেড না। যদি আপনি আপনার একটা ফ্রেন্ডকে বলেন যে আপনি এই অ্যাপসটি দিয়ে যখন রিচার্জ করবেন, প্রত্যেকটা রিচার্জ থেকে আপনি একটা কমিশন পাবেন, তাহলে আপনার ফ্রেন্ড নিশ্চয়ই আপনাকে না করবে না। আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট আপনার ফ্রেন্ডকে করিয়ে দিতে পারেন, এবং করিয়ে দেওয়ার পর সে যখন রিচার্জ করতে চাইবে তখন অবশ্যই তার ব্যালেন্স প্রয়োজন হবে, যে ব্যালেন্সটি আপনি তাকে সেন্ড করতে পারেন। ওই যে আপনি ভাউচারটা নেবেন, সেখান থেকে আপনি মিনিমাম 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা যে কোনো একটা অ্যামাউন্ট আপনি তাকে সেন্ড করে দিতে পারেন, এবং সেই টাকাটি সে যখন রিচার্জ করবে, ওই রিচার্জের উপর সে যেমন একটি কমিশন পাবে, আপনার কাছে একটা রয়্যালিটি ইনকাম আসবে, শুধুমাত্র আপনি তাকে আপনার রেফারেন্সে সেই কাস্টমার অ্যাকাউন্টটি করার কারণে। সে যতবারই আমাদের সার্ভিস গুলো নিবে, সে আমাদের কোনো আউটপুট থেকে কেনাকাটা করলে সেখান থেকে আপনার কমিশন আসবে, সে আমাদের এখান থেকে বিদ্যুৎ বিল দিলে সেখান থেকে আপনার কমিশন আসবে, সে রিচার্জ করলে আপনার কাছে কমিশন আসবে। অর্থাৎ সে যতগুলো সার্ভিসে আমাদের নিক না কেন, ওই কাস্টমার থেকে প্রত্যেকটা সার্ভিসের উপরে আপনার কাছে একটা কমিশন পার্সেন্টেজ আসবে। তো এই সিস্টেমটাকে যদি ফলো করে, আমি ধরে নিলাম যে আপনি যদি এই সিস্টেমটাকে ফলো করে একটু কাজ করেন, প্রথমত আপনি একটা ভাউচার নিয়ে নিলেন, তারপর আপনি কি করলেন, প্রতিদিন চারজন করে ইউজার ক্রিয়েট করলেন। 4-5 জন করে যদি আপনি ইউজার ক্রিয়েট করে এইভাবে একটা মাস আপনি ফুল টাইম কাজ করতে পারেন, ফুল টাইম লাগে না, আপনি যদি দেখা যাচ্ছে প্রতিদিন 5 জন করে 5টা কাস্টমার অ্যাকাউন্ট টার্গেট করেন এবং 5টা কাস্টমার অ্যাকাউন্ট করাবেন, প্রত্যেকের কাছে ভাউচারটা সেল করবেন, তাকে রিচার্জ নিশ্চিত করবেন, প্লাস তাকে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে অ্যাড করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি এইভাবে একটি মাস যদি কাজ করতে পারেন, অবশ্যই আপনার 1 মাসের মধ্যে 100 থেকে 150 জনের একটা ইউজার মার্কেট আপনার ক্রিয়েট হয়ে যাবে, আপনার কাছে একটা ম্যান পাওয়ার তৈরি হয়ে যাবে। তখন এই ম্যান পাওয়ারটাকে দেখা যাচ্ছে এখান থেকে তারা রিচার্জ করুক বা তাদের আমাদের অন্য যে সমস্ত সার্ভিস গুলো রয়েছে সেই সার্ভিস গুলো নিক, সেখান থেকে মোটামুটি আপনার একটা ইনকাম আসবে। যদি আমি রিচার্জের কথাই ধরি, ধরুন তারা 100 জন ব্যক্তি যখন রিচার্জ করবে পারমানেন্টলি 500 থেকে 600 টাকা, এটা খুব বেশি ইনকাম না, কিন্তু এখান থেকে একটা ইনকাম আপনার আসবে। কিন্তু এই রিচার্জ সিস্টেমটাকে কাজে লাগিয়ে আপনি আপনার একটা ম্যান পাওয়ার তৈরি করে নিতে পারবেন, আপনার একটা ইউজার মার্কেট ক্রিয়েট করে নিতে পারবেন, যে ইউজার মার্কেটটাকে কাজে লাগিয়ে আপনি অসংখ্য আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। সেটা কিভাবে? এবার আসি, যদি সেটাকে আমি আউটলেটের পর্যায়ে নিয়ে যাই, ধরুন আপনি এই সিস্টেমটাকে ফলো করে 100 জন ইউজার আপনি ক্রিয়েট করলেন। 100 জন ইউজার ক্রিয়েট করার পর আপনার 100 জন আপনার ওই এলাকায় 100 জন ইউজার আপনার রেফারেন্সে আছে। যেহেতু আমাদের আউটলেটের ক্ষেত্রে কোনো আউটলেটে আমাদের কোনো ইউজার গিয়ে কেনাকাটা করলে সে একটা ক্যাশব্যাক পাই, অবশ্যই তখন আপনি যদি সে এলাকায় একটি আউটলেট করিয়ে দেন, সে আউটলেটের অবশ্যই সে আউটলেটের জন্য 100 জন কাস্টমার কিন্তু পার্মানেন্ট কাস্টমার হিসেবে কাউন্ট হচ্ছে। কিভাবে? ধরুন আমাদের যে আউটলেট পলিসিটা রয়েছে, অর্থাৎ একই বাজারের মধ্যে যদি 4-5টা করে একই ক্যাটাগরির দোকান থেকে থাকে, সেখান থেকে আপনি যে কোনো একটি দোকানকে আউটলেট করাতে পারবেন। অর্থাৎ আপনি যদি 4-5টা মুদি দোকান থাকে, সেখান থেকে আপনি একটা দোকানকে আউটলেট করাতে পারবেন। আপনার যদি 4-5টা ফার্মেসি থাকে, সেখান থেকে আপনি একটা দোকানকে আউটলেট করাতে পারবেন। এভাবে করে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনি একটি করে দোকানকে আউটলেট করাতে পারবেন। অর্থাৎ আপনি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটি করে দোকানকে আউটলেট করাতে পারবেন। এভাবে করে আলাদা আলাদা ক্যাটাগরি থেকে একটি জায়গার মধ্যে অনেকগুলো আউটলেট আপনি করাতে পারবেন। সুতরাং যেহেতু আপনি একটা দোকানকে আউটলেট করাতে পারবেন, সেহেতু আমি যদি ধরে নিলাম যে আপনি একটা দোকানকে আউটলেট করালেন, আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় আপনার প্রথমে একটা ইউজার মার্কেট ক্রিয়েট করলেন, দেন হচ্ছে আপনি একটা দোকানকে আউটলেট করিয়ে দিলেন। আউটলেট কেন সেই আউটলেটটা নিবে? যেহেতু একজন দোকানদার কি চাই, একজন দোকানদার অবশ্যই চাই তার দোকানের সেলসটা বৃদ্ধি হোক, অবশ্যই একজন দোকানদার চাই তার দোকানের বাকি সিস্টেমটা অফ হয়ে যাক, অবশ্যই একজন দোকানদার চাই তার দোকানে পার্মানেন্ট কাস্টমার তৈরি হোক। যদি আমাদের এখান থেকে একজন দোকানদার আউটলেটে আমাদের এজেন্টটা নেয়, আউটলেট এজেন্টটা নেওয়ার সাথে সাথে তাদের 3টা জিনিস প্রথমত রিমুভ হচ্ছে। প্রথমত তার দোকানে পার্মানেন্ট কাস্টমার তৈরি হচ্ছে, দ্বিতীয়ত তার দোকানের সেলসটা বৃদ্ধি হচ্ছে, তৃতীয়ত তার দোকানের বাকি সিস্টেমটা অফ হয়ে যাচ্ছে। সেটা কিভাবে? আপনি যখন একটা দোকানকে, আমি এক্সাম্পল ধরে নিলাম, আপনি একটা দোকানকে আউটলেট করিয়ে দিলেন আপনার এলাকায়, যেহেতু আপনার 100 জন ইউজার আছে, যখন আপনি আউটলেটটি করিয়ে দিবেন, আপনার এই 100 জন ইউজার কিন্তু ওই দোকান থেকেই কেনাকাটা করবে। প্লাস অফ সেই দোকান আউটলেট থেকে কেনাকাটা করলে কি পাই? সে কমিশনটা পাই। এক্সাম্পল, আমি একটা পানির বোতল নিব, সেই বোতলের দাম হচ্ছে 20 টাকা, আমি অন্য দোকান থেকে নিলে 20 টাকা, এখান থেকে নিলেও 20 টাকা, কিন্তু আমি যখন এখান থেকে নিয়ে 1 টাকা কমিশন পাবো, অবশ্যই সবসময় আমি কেনাকাটাটা এখান থেকে করবো, বিকজ অফ এখান থেকে আমি একটা ক্যাশব্যাক পাচ্ছি। এতে করে ওই দোকানদারের সেলসটা অনেক বেশি বেড়ে যাবে,
তার বাকি সিস্টেমটা অফ হয়ে যাবে, তার দোকানে পার্মানেন্ট কাস্টমার তৈরি হবে। এরপর আসি আউটলেটের সম্ভাবনা কতটুকু। একজন আউটলেট শপার আমাদের এখান থেকে বিজনেসটা কিভাবে করতে পারে তার আগে যদি একটু বলি, আপনি একজন বিজনেস মেম্বার এখান থেকে কি পরিমাণ এই বিজনেসটাকে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে সেটার একটা ক্যালকুলেশন যদি আমি দিতে যাই। ধরুন আপনি 100 জন ইউজার ক্রিয়েট করলেন, আপনি ঠিক এই প্রসেসগুলোকে কাজে লাগিয়ে আপনার এলাকায় নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দোকানগুলো থেকে আমরা কেনাকাটা করতে হয় এমন দোকানগুলো দেখে দেখে আপনি 20টা দোকানকে ন্যূনতম আউটলেট করিয়ে দিলেন আপনার এলাকায়। এই 20টা দোকানের জন্য আপনার এই 100 জন কাস্টমার কিন্তু রেডি করা আছে। যখন আপনার এই 20টা দোকানকে আপনি আউটলেট করিয়ে দিবেন, আউটলেট প্রসেসটা যদি আমি একটু বলি, আউটলেট আমাদের বন্টনের হিসাবটা যদি একটু আপনাদেরকে বলি, আমি এক্সাম্পল ধরে নিলাম। আপনি ধরুন একটা দোকানকে আউটলেট করিয়েছেন, একটা ফার্মেসি দোকানকে আপনি আউটলেট করিয়েছেন, চুক্তি হয়েছে আপনার সাথে 10%। অর্থাৎ আমাদের আউটলেটগুলো করার নিয়ম হচ্ছে আমাদের যারা আউটলেট এজেন্ট নিতে হবে সে অবশ্যই আমাদের বিজনেস অ্যাকাউন্টের মেম্বার হতে হবে। বিজনেস অ্যাকাউন্টের মেম্বার হওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই আউটলেট অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পর এখান থেকে অফিস থেকে তাদের এইগুলো চেক করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন আউটলেট যখন কোনো দোকানদার যদি আমাদের আউটলেট চুক্তিতে আসতে চাই তখন তার সাথে আপনার সাথে অর্থাৎ আমাদের যিনি বিজনেস মেম্বার যার রেফারেন্সে আউটলেটটা হয় তার সাথে একটা পার্সেন্টেজে চুক্তি হয়। সেটা হচ্ছে দোকান ক্যাটাগরি অনুযায়ী এক এক রকমের দোকান এক এক রকমের পার্সেন্টেজ আপনাকে প্রোভাইড করবে। অর্থাৎ মুদি দোকান এক রকমের পার্সেন্টেজ দিবে, ফার্মেসি দোকান এক রকমের পার্সেন্টেজ দিবে, সেলুন দোকান আপনাকে এক রকমের পার্সেন্টেজ প্রোভাইড করবে। এক এক ক্যাটাগরির দোকানে আপনাকে এক এক রকম ভাবে পার্সেন্টেজটা প্রোভাইড করবে। সুতরাং আমি এক্সাম্পল যদি ধরে নিলাম যে আপনি একটা আউটলেট করলেন আর সেই আউটলেটটা হচ্ছে ফার্মেসি দোকান এবং এটা আপনার সাথে চুক্তি হয়েছে 10%, 10% অর্থাৎ 10%। এখন আপনার যে 100 জন ইউজার রয়েছে সেই 100 জন ইউজার থেকে যে কোনো একজন ইউজার সেই আউটলেটে গেল, যাওয়ার পর সে কেনাকাটা করলো, কেনাকাটা করে বিল করলো ধরুন এক্সাম্পল 1000 টাকা। 1000 টাকা বিল করার পর সে নর্মালি টাকাটা আমরা কিভাবে পে করি দোকানে, আমরা যেভাবে এখন এই টাকাটা পে করি হ্যান্ড ক্যাশ, হ্যান্ড টু হ্যান্ড, অর্থাৎ কেনাকাটা করলাম টাকাটা ক্যাশ দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে আমাদের প্রত্যেকটা ইউজার সেই দোকানে একইভাবে আমাদের টাকাটা পে করবে, অর্থাৎ দোকানদারকে টাকাটা হ্যান্ড ক্যাশ পে করে দিবে। পে করার পর সে কমিশন পাওয়ার জন্য সে যেহেতু ওই আউটলেট থেকে কেনাকাটা করেছে অবশ্যই সেই কমিশন পাওয়ার জন্য যেটা করতে হবে তার যে কাস্টমার অ্যাকাউন্টটি রয়েছে সেই কাস্টমার অ্যাকাউন্টটিতে লগ ইন করবে। লগ ইন করার পর সে ওইখানে শপার নাম্বার অর্থাৎ আউটলেট অপশনের ফিচারে যাবে, তারপর ইনপুট লোকাল অর্ডারে গিয়ে শপার নাম্বার যে শপার নাম্বারটি রয়েছে সেই শপার নাম্বারের থেকে শপার নাম্বারটি দিবে এবং অ্যামাউন্ট কত টাকা কেনাকাটা করলো সেই অ্যামাউন্টটি দিয়ে ইনপুটে ক্লিক করবে অর্থাৎ গেট ডিসকাউন্টে ক্লিক করবে। ডিসকাউন্টে ক্লিক করার সাথে সাথে সেই রিকোয়েস্ট দোকানদারের কাছে চলে যাবে এবং দোকানদার সেটা কি দেখে অ্যাকসেপ্ট করে নেবে। এখন শপার নাম্বারটা সে কোথায় পাবে? শপার নাম্বারটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে সমস্ত আউটলেটগুলো হয় সেখানে আমাদের অফিসিয়াল ভাবে ব্যানার ফেস্টুন গুলো দেওয়া হয়, যে ব্যানার ফেস্টুনে আমাদের প্রত্যেকটা আউটলেটের একটি নির্দিষ্ট কোড নাম্বার দেওয়া থাকে, সেটি হচ্ছে আউটলেটের শপ নাম্বার। সেই শপ নাম্বারটি অবশ্যই যখন আপনি গেট ডিসকাউন্টে ক্লিক করবেন তখন সেই ডিসকাউন্টটা রিকোয়েস্টটি আউটলেট শপারের কাছে চলে যাবে এবং শপার সেটিকে দেখায় যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার সাথে সাথে সবার কাছে একটি কমিশন বন্টন হয়ে যাবে। কমিশনটা কিভাবে বন্টন হচ্ছে সেটা যদি আমি একটু উল্লেখ করি, ব্যাখ্যা করে বলতে চাই। কমিশনটা বন্টন করে হচ্ছে এক্সাম্পল ধরুন না এই আউটলেটটা হচ্ছে 10%, এখন কোন শপার কাস্টমার গিয়ে সেখান থেকে 1000 টাকা কেনাকাটা করলো, তাহলে 1000 টাকার সমান 10% সমতুল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ আউটলেট শপার যখন এটিকে এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে আউটলেট শপারের ব্যালেন্স থেকে 100 টাকা কর্তন করা হবে, যেটা সবার মধ্যে বন্টন করা হবে। এখানে এই বন্টনটা কোম্পানি দুই ভাগে বন্টন করছে, তার মধ্যে কি আমি যদি কিভাবে বন্টনটা হচ্ছে সেটা একটু ব্যাখ্যা দেই। এই 100 টাকাকে কোম্পানি 100% বন্টন করে, সেটা হচ্ছে দুই ভাগে। প্রথম ভাগের মধ্যে এই 100 টাকার 10% শপারের অ্যাকাউন্টে জমা হয়ে যায়, যেটা হচ্ছে কোম্পানির সেলস বোনাস হিসেবে শপারকে দিচ্ছে, অর্থাৎ 10 টাকা। তারপর হচ্ছে 3% হচ্ছে ওই আউটলেটে যা রেফারে হয়, অর্থাৎ মনে করুন আপনার রেফারে আউটলেটে হয়েছে তখন আপনি পাচ্ছেন 3% এই আউটলেটের ইনপুট থেকে, অর্থাৎ 3 টাকা। দেন হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট হিসেবে পায় 7%, অর্থাৎ 7 টাকা। এই 7 টাকা থেকে কোম্পানির সেলস টার্গেট ইনসেন্টিভ হিসেবে আউটলেট শপারদের জন্য 5% দিয়ে দেয়, অর্থাৎ কোম্পানি 2% প্রফিট করে, টোটাল 7%। তাহলে টোটাল দেখা গেল কত পার্সেন্ট? 20%। এই 20% মানে 100 টাকা থেকে 20 টাকা চলে গিয়েছে, তাহলে আছে আর কত? 80 টাকা। এই 80 টাকাকে কোম্পানি টোটাল 100% ডিস্ট্রিবিউশন করে, টোটাল 100% ডিস্ট্রিবিউশন করে এখানে 50%, 100 টাকার 80 টাকার 50%
তথা 40 টাকা যিনি কেনাকাটা করেছেন উনি কমিশন পেয়ে যান, বাকি 40 টাকা ওই কাস্টমারের উপরের 14 জেনারেশন পর্যন্ত কমিশনটা ডিস্ট্রিবিউশন হয়। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমাদের কমিশনটা কিভাবে আসলে ডিস্ট্রিবিউশন করা হয় এখান থেকে। তো এটা ছিল কাস্টমারদের কমিশন ডিস্ট্রিবিউশন হিসাব। এখন আমি যদি ধরে নিই এখান থেকে একজন বিজনেস মেম্বার কত টাকা ইনকাম করার সুযোগ রয়েছে, অ্যাজ লাইক আপনি ধরুন নিত্য প্রয়োজনের যে দোকানগুলো রয়েছে ওই এলাকায় আমরা যেখান থেকে সারা মাস কেনাকাটা করতে হয়, এই সমস্ত এরকম দেখে দেখে আপনি 20টা দোকানকে আপনার এলাকায় আউটলেট করিয়ে দিলেন। 20টা দোকানকে যখন আপনি আউটলেট করিয়ে দিলেন এবং আপনার ইউজার রয়েছে 100 জন, যদি আমি কোনোভাবে ভুল না বলি আমাদের একটা ফ্যামিলিতে আমরা যদি হিসাব করি দেখা যায় একটা ফ্যামিলিতে মিনিমাম পার মান্থলি যে আমরা খরচগুলো করে যে কেনাকাটাগুলো করে থাকি মিনিমাম 10,000, 15,000, 12,000, 20,000 টাকা পর্যন্ত আমরা কেনাকাটা করতে হয়। যদি আমরা হিসাব করি, আমি যদি একদম ক্যালকুলেশন দিই যে ন্যূনতম 5,000 টাকা একটা ফ্যামিলিতে ন্যূনতম 5,000 টাকা করে ধরি, ধরুন আপনার 100 জন ইউজার আছে, 20টা দোকান মিলিয়ে একজন ইউজার পার মান্থলি 5,000 টাকা কেনাকাটা করলো। যদি সে 5,000 টাকা কেনাকাটা এখান থেকে করে দেখা যাচ্ছে সে 300, 400, 500 টাকা পর্যন্ত সে একটা ক্যাশব্যাক পেয়ে গেল এই কেনাকাটাগুলোর থেকেই। আবার সে যখন আপনার রেফারে থাকবে তখন আপনি তার কাছ থেকে একটা কমিশন পাবেন। আমি যদি ধরি যে সে আপনার একজন কাস্টমার সারা মাসে আপনার সমস্ত আউটলেট মিলিয়ে 5,000 টাকা কেনাকাটা করলো, তার কাছ থেকে আপনি ন্যূনতম ওরা এক মাসে মিলে ন্যূনতম 200 টাকা করে কমিশন পেলেন। ন্যূনতম যদি আপনি 200 টাকাও কমিশন পান তাহলে আপনার যদি 100 জন ইউজার থাকে এই 100 জনের পার মান্থলি যে কেনাকাটাটা করবে সেখান থেকে পার মান্থ 100 জন থেকে আপনি 200 টাকা করে কমিশন পেলে আপনার প্রত্যেক মাসে ইনকাম আসে 20,000 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র কাস্টমার ইউজার মার্কেট থেকে, অর্থাৎ কাস্টমারদের কেনাকাটার উপর থেকে আপনার কাছে ইনকামটা আসছে। দ্বিতীয়ত যদি আমি বলি আপনার 20টা আউটলেট রয়েছে, প্রত্যেকটা আউটলেটে যখন সেল হয় সেখান থেকে আপনার কাছে একটা রেভিনিউ জেনারেট হয়। অর্থাৎ প্রত্যেকটা আউটলেট যখন বিক্রয় করবে এই প্রত্যেকটি আউটলেট এই 100 জন ইউজারের কাছে সারা মাস সে সেল করবে। সে সেল করার কারণে আপনি যদি প্রত্যেকটা আউটলেট থেকে পার মান্থলি মিনিমাম 500 টাকা করে কমিশন পান তাহলে দেখা যাচ্ছে আপনার পার মান্থলি 20টা দোকান থেকে আপনার 10,000 টাকা ইনকাম আসছে। তাহলে আউটলেটের বিক্রয় এবং কাস্টমারদের ক্রয় দুইটা মিলিয়ে আপনার পার মান্থ ইনকাম আসবে 30,000 টাকা। অর্থাৎ এটি হচ্ছে আমাদের আউটলেটের কনসেপ্ট। এই যে 30,000 টাকা আপনার ইনকাম আসবে এটার জন্য কি আপনাকে আদৌ কোনো ইনভেস্ট করতে হয়েছে? কোনো প্রকার ইনভেস্টমেন্ট তো আপনাকে করতে হচ্ছে না, অর্থাৎ আপনাকে কোনো দোকান দিতে হয়নি, দোকানে প্রোডাক্ট স্টক করতে হয়নি, দোকানে সময় দিতে হয় না, বিদ্যুৎ বিল দিতে হয় না, দোকানের বিল দিতে হয় না। তাহলে শুধুমাত্র আপনি কি করেছেন একটা সিস্টেম, যে সিস্টেমটা আপনাকে দেওয়া হয়েছে এই সেলফের এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ডেভেলপ করে আপনি আপনার একটা ইনকাম দাঁড় করিয়ে নিচ্ছেন। এখানে লাভবান কি? এখানে লাভবান হচ্ছে প্রথমত দোকানদার, বিকজ অফ সে তার পার্মানেন্ট কাস্টমার পেয়েছে, সে তার সেলস বৃদ্ধি করতে পেরেছে। দ্বিতীয়ত তার বাকি সিস্টেমগুলো অফ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কাস্টমার, অর্থাৎ সে আগে কেনাকাটা করে কোনো প্রকার ক্যাশব্যাক কিন্তু সে পেত না, এখন সে এখান থেকে কেনাকাটা করার কারণে প্রত্যেক মাসে সে একটা ক্যাশব্যাক পাচ্ছে, একটা কমিশন পাচ্ছে। এবং যে যার কারণে বলা হয় আপনার ব্যয় থেকে আয় করুন। আমাদের স্লোগানটাই হচ্ছে আপনার ব্যয় থেকে, প্রত্যেকটা ব্যয় থেকে আপনি আয় করবেন। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইউজারই আমাদের ব্যয় থেকে আয় করার সুযোগটা পাচ্ছে। তৃতীয়ত আপনি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া শুধুমাত্র নিজের মেধা এবং পরিশ্রমের বিনিময়ে আর পরিশ্রমের যোগ্যতার প্রমাণ দিয়ে আপনি আপনার একটা নিজেকে একজন আইটি উদ্যোক্তা হিসেবে পরিচিত করতে পারছেন। অর্থাৎ আপনি এখান থেকে বিপুল পরিমাণে অর্থ আয় করার সুযোগ সম্ভাবনা রয়েছে। এটি মাত্র একটি প্রজেক্ট দ্বারাই, আরো 31টি প্রজেক্ট কিন্তু আমাদের রয়েছে। তো এই হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের যারা মেম্বার রয়েছেন তাদের এই ইনকামের আউটলেট কনসেপ্ট নিয়ে বিজনেস করার ইনকাম প্ল্যান যদি আমি সংক্ষেপে শেষ করলাম। দেন হচ্ছে এরপর আসি আমাদের বিজনেস যারা আউটলেট শপার রয়েছেন তাদের জন্য। দেখুন আমাদের যারা বিজনেস অ্যাকাউন্টের মেম্বার রয়েছে তাদের চাইতেও আমাদের যারা শপার রয়েছে তাদের কিন্তু সম্ভাবনাটা এখানে অনেক গুণ বেশি। কিভাবে? মনে করুন একটা দোকানে কিন্তু সারাদিন কাস্টমার আসে, কিন্তু আপনি অতজনের সাথে সারাদিন ডিল করেন না। একজন দোকানদার কিন্তু সারাদিন অনেকগুলো কাস্টমারকে মুভ করে, কিন্তু একজন বিজনেস অ্যাকাউন্টের মেম্বার কখনো এতগুলো মানুষের সাথে মুভ করে না। সুতরাং সে একজন দোকানদার চাইলে সে প্রত্যেকটা কাস্টমারকেই আমাদের তার রেফারেন্সে ইউজার মার্কেট করতে পারে, অর্থাৎ তার রেফারেন্সে ইউজার করে ফেলতে পারে, যে ইউজার থেকে সে লাইফ টাইম একটা ইনকাম পাবে। সেটা কিভাবে? এখানে দোকানদারের আরো অনেকগুলো সুযোগ সুবিধার কথা যদি আমি স্টেপ বাই স্টেপ বলতে চাই। নাম্বার 1 দেখুন, একজন দোকানদার আমাদের যেহেতু প্রথমে আউটলেট হতে হবে সেহেতু সে আমাদের বিজনেস অ্যাকাউন্টের মেম্বার হতে হচ্ছে। বিজনেস অ্যাকাউন্টের মেম্বার হওয়া মানে সে আমাদের কাছে একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি পাচ্ছে, দেন হচ্ছে সে আউটলেট করাচ্ছে। এখন একজন দোকান আমি যদি একটু হিসাব করি সে এখানে যে পার্সেন্টেজটা দিবে সেটা সে আসলে কোত্থেকে দিবে?
সেই সোর্স অফ ফান্ডটা কোত্থেকে আসে, যে পার্সেন্টেজটা সে আমাদেরকে অর্থাৎ সেলফকে তার কাস্টমারদের জন্য সে প্রোভাইড করবে। এটা প্রোভাইড করার মূল ফান্ডটা হচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন আপনি কোনো একটা দোকানে গেলেন, কোনো সেই দোকানদার আপনার পরিচিতির খাতিরে হোক বা যে কোনো কারণে আপনার বিল আসলো 103 টাকা বা 5 টাকা, কিন্তু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে 100 টাকা, অর্থাৎ 3 টাকা বা 5 টাকা যে অ্যামাউন্ট আছে সেটা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। এই যে কাস্টমারকে ডিসকাউন্টটা দেয়, এই ডিসকাউন্টের কোনো প্রকার ভ্যালু কি আদৌ কি আমাদের কাছে থাকে? একজন কাস্টমারের কাছে কি এই ডিসকাউন্টের কোনো ভ্যালু আছে? কিন্তু এই ডিসকাউন্ট একজন দোকানদার দেয় কেন? বিকজ অফ যাতে ওই কাস্টমারটা দ্বিতীয়বারের মতো তার দোকানে পার্মানেন্ট হয়, দ্বিতীয়বারের মতো তার দোকানে আসে, ওই উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু একজন দোকানদার এই ডিসকাউন্টটা দেয়। এবং এই ডিসকাউন্টটা দেওয়ার পরও দেখা যাচ্ছে একজন দোকানদার প্রত্যেক মাসে 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করছে, সেল করছে। এই যে ডিসকাউন্টটা দিচ্ছে, এই ডিসকাউন্টটা দেওয়ার পরে এই ডিসকাউন্টটা দেওয়ার কারণটাই হচ্ছে মূলত একজন কাস্টমার যাতে তার দোকানে পার্মানেন্টলি আসে। কিন্তু আমরা কিন্তু যাই না, বিকজ অফ আমাদের কাছে ডিসকাউন্টের কোনো ভ্যালু থাকে না, কারণ এটা আমাদের কাছে ক্যাশব্যাক না। কিন্তু আমাদের এই সিস্টেমে একজন দোকানদার যখন আমাদের আউটলেট নিচ্ছে, তখন সেই যেটা করতে পারে, মনে করুন আপনি দোকানে গেলেন, আমি দোকানদার, আপনি আমার দোকানে আসলেন, আসার পর আপনার বিল আসলো 105 টাকা, আমি আপনার কাছ থেকে 105 টাকায় নিলাম এবং আপনাকে বললাম যে এই যে দেখতে পাচ্ছেন এই স্টিকারটা দেখুন, ফেস্টুনটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। অ্যাপসটা ডাউনলোড করে আপনি এখানে ইনপুট করলে একটা ক্যাশব্যাক পাবেন। তখন সেই কাস্টমার কি করলো, এখানে একটা ইনপুট দিল, ইনপুট দিয়ে একটা ক্যাশব্যাক সে পেলো। আমি ধরে নিলাম যে সে 100 টাকায় 5 টাকা ইনপুট করে 2 টাকা পেলো, সে 2 টাকা পেলো। এখন 2 টাকা পাওয়ার পর আমি যদি তাকে বলি যে আপনি যদি এই 2 টাকা এটা 10 টাকা হয়, তখন আপনি রিচার্জ করতে পারবেন, আপনি 300 টাকা হলে ক্যাশ করতে পারবেন, 300 টাকা হলে ইউটিলিটি বিল দিতে পারবেন, আপনি অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, আপনি যা খুশি করতে পারবেন, আপনি এই টাকাটা দিয়ে সবকিছু করতে পারবেন, আমাদের যতগুলো সার্ভিস আছে সেগুলো নিতে পারবেন, অথবা চাইলে আপনি টাকাটা ক্যাশ করেও নিতে পারবেন। তখন অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি দ্বিতীয়বার অবশ্যই এই 2 টাকাকে 10 টাকা করার জন্য আমার দোকানে আবারও আসবেন। অর্থাৎ আমি যে উদ্দেশ্যে আপনাকে ডিসকাউন্টটা দিচ্ছি, সেই উদ্দেশ্য কিন্তু আমার সফল হচ্ছে। অর্থাৎ একজন দোকানদার যে উদ্দেশ্যকে কেন্দ্র করে ডিসকাউন্টটা দেয় সেটা সাকসেস হচ্ছে এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে। এরপর দেখা যাচ্ছে এই ডিসকাউন্ট দেওয়ার পরও একজন দোকানদার যদি পার মান্থলি 5 লক্ষ টাকা সেল করে, সেখানে তার প্রফিট থাকে সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকা। কিন্তু এই 20,000 টাকার বাইরে কিন্তু তার আর কোনো ইনকাম নেই। কিন্তু এখানে যেটা হচ্ছে, তার সেলসটা তো বৃদ্ধি হবে, এর সাথেও সে কিন্তু একটা সেলস বোনাস পাচ্ছে, অর্থাৎ 10%। ওই সেলস বোনাস যেটা বলেছিলাম শুরুতে, যেটা আউটলেট বন্টন হওয়ার সময় সবার অ্যাকাউন্টে যেটা সেলস বোনাস হিসেবে সাথে সাথে প্রত্যেকটা কেনাকাটার সাথে সাথে তার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা সেল হলে সে 1,000 টাকা বোনাস পাচ্ছে। একটা 10% দোকান যদি 1 লক্ষ টাকা সেল করে, সে 1,000 টাকা বোনাস পায়। 50,000 টাকা সেল করলে সে 1,000 টাকা বোনাস পাচ্ছে। তার মানে সে যেটা সেল করছে, যেটা ডিসকাউন্ট দিচ্ছে, সেটা আবার রিটার্ন আসছে, তার কাস্টমার গুলো তার দোকানের জন্য পারমানেন্ট হিসেবে তৈরি হয়ে যাচ্ছে। এরপর যদি আরো কিছু সুযোগ সুবিধার কথা আমি একটু বলি, মনে করুন সে কাস্টমার তৈরি করলো, কাস্টমার গুলো এই যে কাস্টমার, তার দোকানে যতগুলো কাস্টমার আসে প্রত্যেকটা কাস্টমারকে সে এই শুধুমাত্র আউটলেট থেকে কেনাকাটা করলে সেখান থেকে কমিশন পাচ্ছে। এই কাস্টমার গুলো আমাদের অন্যান্য সার্ভিস গুলো নিলে সেখান থেকেও তার অ্যাকাউন্টে কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে। দ্বিতীয়ত, ওই কাস্টমার যদি অন্য কোনো আউটলেট গুলো থেকে কেনাকাটা করে, সেখান থেকেও কিন্তু তার কাছে রেভিনিউ জেনারেট হয়। এই কাস্টমার রিচার্জ করুক, সেখান থেকে তার অ্যাকাউন্টে রেভিনিউ জেনারেট হচ্ছে। অর্থাৎ এই কাস্টমার গুলো দেখা যাচ্ছে যাই কিছু করুক না কেন, সেখান থেকে তার একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। এর পাশাপাশি যদি বলি, এখান থেকে যাদেরকে কাস্টমার করবে, সেই কাস্টমার গুলো কিন্তু চাইলে আবার তারা যদি চাই আমি বিজনেস অ্যাকাউন্ট করতে চাই, তাহলে সে কিন্তু তাদেরকে বিজনেস অ্যাকাউন্ট করে দিতে পারছে। এভাবে করে সে যদি কিছু ব্যক্তিকে তার রেফারেন্সে বিজনেস অ্যাকাউন্ট করে দেয়, তাহলে দেখা যাচ্ছে তারাও কিন্তু আবার তাদের কাছে বিজনেস অ্যাফিলিয়েট আইডি তৈরি হবে, তারাও তাদের প্রয়োজনে কাস্টমার তৈরি করবে, তারাও যাদেরকে কাস্টমার অ্যাকাউন্ট করাবে, তারাও যাদেরকে ইউজার করবে, তারাও কিন্তু তার দোকানের জন্য কাস্টমার হিসেবে পার্মানেন্ট কাস্টমার হিসেবে কাউন্ট হচ্ছে, তার দোকানের কাস্টমার হচ্ছে। অর্থাৎ এই দোকানে বসেও কিন্তু তার আউটসাইড থেকে একটা ইনকাম সোর্স দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ তার বাণিজ্যিক একটা ইনকাম সোর্স দাঁড়িয়ে যাচ্ছে একজন দোকানদারের জন্য। এরপরে যদি আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, মজার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, সারা জীবন আপনি যেখানে আছেন, আপনি দোকানদারি করছেন, এক্সাম্পল যদি আমি আমাকে দিয়েই বলি, আমি দোকানদারি করছি, আমি সারা জীবন দোকানদারি করলাম, কিন্তু আমার দোকানে যাই সেল হয় সেখান থেকেই আমার প্রফিট আসে। আদারওয়াইজ আমার দোকানের বাইরে যদি আমার পাশের দোকানে সেল হলে কিন্তু আমার কোনো ইনকাম আসে না।
কিন্তু এই সেলফ আপনাকে যে সিস্টেমটা দিচ্ছে, আপনি যেহেতু এখানে বিজনেস অ্যাকাউন্টেন্ট মেম্বার এবং আপনি নিজে যেহেতু এখানে আউটলেট নিয়েছেন, সেহেতু একজন বিজনেস অ্যাকাউন্টেন্ট মেম্বার একজন দোকানদারকে বললেন যেটা 10% কাজ হবে। আমি যখন একজন দোকানদার এবং আমি এখানে আউটলেট নিয়েছি, আমি যদি আমার পাশের দোকানদারকে বলি, আমি নিজে আছি এখানে, তখন আমি পাশের দোকানদারকে বললে সে খুব সহজেই আউটলেটটা নিয়ে নিবে। অর্থাৎ আমি চাইলে আমার আশেপাশে যতগুলো, আমার ধরুন আমার একটা ফার্মেসি দোকান, আমি চাইলে আমার পাশে একটা মুদি দোকান আছে, সেটাকে আউটলেট করাতে পারি। একটা পাশে একটা কসমেটিক্স দোকান আছে, সেই দোকানগুলোকে আউটলেট করে দিতে পারি। অর্থাৎ আমার আশেপাশে যে বিভিন্ন ক্যাটাগরির দোকানগুলো রয়েছে, এই সমস্ত দোকানগুলোকে আমি আউটলেট করে দিতে পারি। সেক্ষেত্রে যেটা হবে, আমার ইউজাররা সেখান থেকে কেনাকাটা করলেও কমিশন পাবে, আবার ওই সমস্ত দোকানের সেলস থেকেও আমার কাছে কমিশন আসবে। অর্থাৎ আপনি যেটা কমিশন দিচ্ছেন সেটা শেষেও কিন্তু আপনার প্রফিটের হারটা দ্বিগুণ পরিমাণে অনেক গুণ বেশি হয়ে যাবে। এর বাইরে যদি একটু বলি, অর্থাৎ আপনি যেটা করছেন শুধুমাত্র কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখান থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এর বাইরে যেটা হচ্ছে, আপনি যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্টেন্ট মেম্বার, একজন বিজনেস অ্যাকাউন্টেন্ট মেম্বার যা যা সুবিধা পাচ্ছে, আমাদের র্যাঙ্ক ইনসেন্টিভ প্ল্যান, রয়্যালিটি ইনকাম প্ল্যান থেকে শুরু করে প্রজেক্ট ইনকাম প্ল্যান, সমস্ত ইনকামগুলো কিন্তু আপনি বুক করার সুবিধা পাচ্ছেন, সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে এখানে যারা আমাদের আউটলেট হয়ে আছেন বা হতে যাচ্ছেন বা হতে আগ্রহী, আমাদের আজকের এই ভিডিওটি যারা দেখছেন, তারা প্রত্যেকে আমাদের কনসেপ্টগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাবেন, আরো স্পষ্টভাবে ধারণা নেবেন। আর এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এখান থেকে সাকসেস হতে পারবেন এবং খুব সহজেই আপনার দোকানের সেলস বাড়িয়ে নিতে পারবেন, আপনার দোকান পার্মানেন্ট কাস্টমার তৈরি করে নিতে পারবেন এবং আপনার দোকানের বাইরেও কিন্তু আপনি একটা ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনি খুব এনজয় করতে পারবেন। এর বাইরে যদি আসি, আমাদের ইনসেনটিভ, অর্থাৎ একজন দোকানদারের জন্য আপনি দোকান সারা বছর, আজকে অনেক দেখা যাচ্ছে আপনি অনেক বছর ধরে বিজনেস করছেন, আপনি অনেক বছর ধরে 5 বছর ধরে বিজনেস করছেন, 10 বছর ধরে বিজনেস করছেন, কিন্তু আজ পর্যন্ত কখনো কি কোনো কোম্পানি আপনাকে কিছু দিয়েছে? অর্থাৎ আপনাকে কোনো ট্যুর দিয়েছে, কোনো প্রকার বাইক দিয়েছে, কোনো প্রকার কোনো প্রকার গিফট কিন্তু আপনাকে দিইনি। কিন্তু আপনি যখন আমাদের এখানে আউটলেট হচ্ছেন এবং আমাদের সেলস ইনসেন্টিভ টার্গেট যে অপশনটি রয়েছে, সেখানে আপনার জন্য প্রত্যেকটা সেলস থেকে আপনার জন্য কিছু কিছু ইনসেন্টিভ কিন্তু জমা হচ্ছে। আপনাদের আউটলেট অ্যাকাউন্টে ঢুকলেই দেখতে পারবেন, মাই বোনাস পয়েন্টে গেলে দেখতে পারবেন, যেটা আপনার 1 লক্ষ টাকা হলে আপনি একটা হর্স পাবেন, অথবা একটা মোটরসাইকেল অথবা বাইক পাবেন, অথবা আপনাকে 1,25,000 টাকা ক্যাশ কোম্পানি আপনাকে গিফট হ্যাম্পার দিবে। অর্থাৎ আপনি এখান থেকে সেল করতে করতে দেখা যাচ্ছে আপনি শুধুমাত্র সেলই করেছেন, কিন্তু কোন দিকে গিয়ে আপনি একটা পুরস্কার পেয়ে গিয়েছেন, আপনার জন্য একটা ইনসেন্টিভ বরাদ্দ হয়ে গিয়েছে কোম্পানি থেকে। অর্থাৎ অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু সেলফ আপনাকে প্রোভাইড করছে। এটি একটি মাত্র প্রজেক্ট, অর্থাৎ সেলফ এবং এক কথায় বলা হচ্ছে সেলফকে আপনি মহাসমুদ্র বলতে পারবেন। সেলফ নিয়ে যত জানবেন, যত স্টাডি করবেন, আপনার স্টাডি শেষ হবে না, কিন্তু সেলফ আপনি শেষ করে দিতে পারেন, কিন্তু আপনার স্টাডিটা ডে বাই ডে যত ঢুকবেন তত অনেক নতুন নিত্য নতুন কিছু দেখবেন, নিত্য নতুন আপডেট গুলো দেখতে পারবেন। অর্থাৎ কনসেপ্ট এমন একটা জিনিস যেখান থেকে এই কনসেপ্ট গুলোকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। এই কনসেপ্ট গুলোর মাধ্যমে আপনি অনেক নিজের বিজনেসের গতি আগে থেকে 100 গুণ বাড়িয়ে তুলতে পারেন। সুতরাং আপনি যে আজকে যারা আউটলেট করতে চান, অথবা আউটলেট শপার আছেন, অথবা বিজনেস মেম্বার আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, আউটলেট আমাদের সবচেয়ে বিগিয়ান্স একটা প্রজেক্ট, যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে, আনলিমিটেড এই লাইফস্টাইল চেঞ্জ করার সুযোগ রয়েছে, এবং এখান থেকে আমাদের সাথে বিজনেস করে আপনার লাইফস্টাইল পরিবর্তনের পাশাপাশি আপনার যত স্বপ্ন রয়েছে প্রত্যেকটা স্বপ্ন ফুলফিল করার সুযোগ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে রিপ্লাইয়ের জন্য আমরা রিপ্লাই অবশ্যই আমরা দিব। আপনাদের কমেন্টে রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করবো, এবং আপনাদের যদি তারপরেও কোনো প্রবলেম হয়ে থাকে, আপনাদের টিম লিডার আছেন, আপনাদের আপনার রয়েছেন, এবং আমাদের যে অফিসিয়াল গ্রুপটি রয়েছেন ফেসবুক গ্রুপ, সেখানে আপনারা পোস্ট করতে পারেন, আমাদের পোস্টের উপর কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আপনারা সেখান থেকে সাপোর্ট পাবেন এবং আপনাদের টিম লিডারদের মাধ্যমে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। তো এই বলে আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। এর পরবর্তী বক্তব্য আমাদের নিয়ে আসবেন আমাদের বানিস ওয়ার্ল্ডের অন্যতম লিডার আমাদের বানি ভাইয়ের জন্য আমি বানি ভাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ নাইম লিডারকে আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য। আমাকে সবকিছু শোনা যাচ্ছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু রেসপন্স করবেন। জি, আপনাকে দেখা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডিয়ার ভিউয়ার্স। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে আমাদের এর সাথে লাইভ প্রোগ্রামটা এনজয় করতেছেন এবং আমাদের লোকাল আউটলেটের কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হচ্ছেন। আপনাদের আরেকটা ইনফরমেশন দিব যে আমাদের সেলফটেক গ্রুপের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টের মধ্যে হচ্ছে সেলফ লোকাল আউটলেট প্রজেক্টটা সবচেয়ে বড়। এটার মার্কেট প্লেস এবং মার্কেট ভ্যালু কতটুকু এবং এটার বিস্তার কতটুকু এটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং একটা অ্যাজ এ লিডার হিসেবে যদি আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন আপনার পার মান্থ কত পরিমাণ ইনকাম দাঁড়াবে সেটার ক্যালকুলেশনও আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্ট হচ্ছে আপনার আমাদের যে লোকাল আউটলেটে টাকা ডিস্ট্রিবিউশন হয় সেটা আমি একদম লাইভ চ্যাটে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখাবো কোথায় কোথায় কত টাকা বন্টন হয় কোম্পানিকে যেই টাকাটা দিচ্ছে এবং আমাদের এই লোকাল আউটলেটের ভবিষ্যৎটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আমি দেরি না করে আমি আমার মূল বক্তব্যতে চলে যাচ্ছি। আমি আমার স্ক্রিন শেয়ারটা করে দেই। সর্বপ্রথম আমি আমার ওয়েবসাইটে চলে যাই। আমার স্ক্রিন শেয়ারটা আশা করি হয়ে গিয়েছে। একটু রেসপন্স করবেন যে আছেন। এটা হয়েছে, আপনার স্ক্রিন শেয়ারটা হয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ। আমার স্ক্রিন শেয়ারটা হয়ে গেছে। আমি আমার ওয়েবসাইটে আছি, আমি আমার অ্যাকাউন্টের ভিতরে আছি। তো আমি আজকে দেখাবো ইনকাম প্ল্যানে গিয়ে লোকাল আউটলেটের যে অপশনটা আছে ইনকাম প্ল্যান। ইনকাম প্ল্যানে যাওয়ার পরে এখানে আমাদের যে লোকাল আউটলেটের যে ডিস্ট্রিবিউশনটা সেটা এখানে শো করতেছে। এইটা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো। যেই লোকাল আউটলেট গুলো কোম্পানিকে একটা পার্সেন্টেজ দিচ্ছে, আই মিন আমাদেরকে একটা পার্সেন্টেজ দিচ্ছে, সেটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করতেছে কোম্পানি, কিভাবে হচ্ছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম যখন একটা দোকানদার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় 10% বা 5%, সে ফর এক্সাম্পল আমি ধরলাম যে একটা দোকানদার 5% চুক্তিবদ্ধ করেছে কোম্পানির সাথে, তাহলে ওই দোকান থেকে যত টাকার কেনাকাটা করবে তার ধরলাম আমি 10% দিল কোম্পানিকে, তাহলে ওই দোকান থেকে যত টাকা লেনদেন হবে যত টাকার কেনাকাটা হবে সেইটার 10% কোম্পানিকে দিবে কে? দোকানদার। এবং ওই দোকানদারকে আমরা কাস্টমার প্রোভাইড করব এবং আমরা তার সেলসটা দ্বিগুণ করে দিব। এই বিনিময়ে কিন্তু সে আমাদেরকে একটা পার্সেন্টেজ দিচ্ছে। তাহলে আমি একটু দেখি যে 10% কোম্পানিকে দিচ্ছে। ধরেন আমি ওই দোকান থেকে কেনাকাটা করলাম বা আপনি ওই দোকান থেকে কেনাকাটা করলেন, আপনি কত টাকা পান এবং বাকি টাকাটা কোথায় ডিস্ট্রিবিউট হয় সেটার লাইভ ডেমোটা আমি এখন দেখাচ্ছি। একটা দোকানে যদি 10% চুক্তিবদ্ধ হয়, সেই 10% এর আমাদের 50% দিয়ে দিই আমরা যে এখান থেকে ইনপুটটা দেয়। ধরেন আপনি অ্যাজ এ কাস্টমার ওই লোকাল আউটলেট থেকে কেনাকাটা করেছেন, হ্যাঁ, আপনি 1000 টাকার প্রোডাক্ট কিনেছেন। সে ফর এক্সাম্পল 1000 টাকার প্রোডাক্ট কিনেছেন, 1000 টাকা বাবদ আপনি কত টাকা ক্যাশব্যাক পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। এই 1000 টাকা বাবদ যেহেতু কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে 10%, তাহলে 1000 টাকার 10% হচ্ছে 100 টাকা। 100 টাকা চলে যাচ্ছে কি কোম্পানির ফান্ডে এবং কোম্পানি এখান থেকে তাকে ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে 50%। কাকে? কাস্টমারকে। কারণ ওই কাস্টমারটা ক্যাশব্যাক পাবে বিদায় কিন্তু ওই আউটলেট থেকে কেনাকাটা করতে গেছে, তাই না? এখন ওই কাস্টমার পেয়ে গেল 50%। 1000 টাকার কোম্পানির কাছে গিয়েছে 100 টাকা। 100 টাকার 50% পেয়ে গেছে কে? কাস্টমার। তাহলে আমি যদি অ্যাজ এ কাস্টমার হই তাহলে আমি 50% কত? 100 টাকার 50% হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা কিন্তু আমি ক্যাশব্যাক নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে আসলো 50 টাকা। আর যেই 50 টাকা আছে সেই 50 টাকা আপনার উপরে বা আমার উপরে যেই একটা টিম কাজ করতেছে, এখানে আমাদের 15 লেভেল পর্যন্ত একটা ইনকাম ডিস্ট্রিবিউট করে আমাদের কোম্পানি, আমাদের যে চেইন অফ ইয়াটা, এটার ভিতরে আপনার বাকি টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এই বাকি 50% ওই 15 লেভেলে বন্টন হচ্ছে এবং এই দোকানটা যার রেফারেন্সে আছে সে পাচ্ছে। ইভেন এবং কোম্পানি যেহেতু এত বড় একটা প্রজেক্ট ম্যানেজ করতেছে এবং এখানে অনেক কিছু আছে সফটওয়্যার থেকে শুরু করে এভরিথিং পরিচালনা করতেছে, এইটা বাবদ কোম্পানি একটা পার্সেন্টেজ রাখতেছে। তো 50% পেয়ে গেল এই কাস্টমার অ্যাকাউন্ট এবং বা বিজনেস অ্যাকাউন্ট, যে সরাসরি ইনপুট দিবে সে পেয়ে যাচ্ছে 50%। আর বাকি 50% তার উপরের লেভেলে যে আছে সে পেয়ে যাবে 5%। ধরেন তার উপরে আপনি আছেন, আপনার প্রথম লেভেলে একজন ব্যক্তি বা কাস্টমার, আপনি দোকান থেকে কেনাকাটা করাইছেন, সে ইনপুট দেওয়ার ফলে কমিশনের পেয়েছে কত পার্সেন্ট? 15%, সরি 50%। আর আপনি পেয়ে যাবেন 5% অ্যাজ এ আপলাইন হিসেবে। তারপরে উপরে আপনার যে আছে সে পেয়ে যাবে 4%, ঠিক আছে? তার উপরে যে আছে সে পেয়ে যাবে 2%, তার উপরে যে আছে 2%, 2%, 2%, 2%, 2% করে 12 নাম্বার জেনারেট পর্যন্ত হচ্ছে 2% পর্যন্ত ডিস্ট্রিবিউট হবে টাকাটা। 12, তারপর 13, 14, 15 1%, 1% করে ডিস্ট্রিবিউট হবে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে 1%, 1% করে ডিস্ট্রিবিউট হচ্ছে। তারপরে দেখেন এখানে আরো কয়েকটা আছে
লোকাল আউটলেট, হ্যাঁ আউটলেটে দিচ্ছি 10%। যে স্বপ্ন নাইম ভাই যেটা নিয়ে আলোচনা করলো, আপনি এখানে যদি আমাদের সাথে চুক্তিবদ্ধ হন তাহলে আপনার টাকাটা আমরা পুরোটাই নিয়ে নেব না, এটার উপর থেকেও আমরা আপনাদেরকে একটা ক্যাশব্যাক দিব বা আপনাকে একটা অনারিয়াম দিব। সেটা হচ্ছে কি, যত টাকা আপনি আমাদের সাথে চুক্তিবদ্ধ করবেন, যত টাকা কোম্পানিকে দিবেন, সেটার 10% আপনি আবার ক্যাশব্যাক পেয়ে যাবেন, আপনার আর্নিং ব্যালেন্সে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। তো আসেন লোকাল আউটলেট রেফারার, যে রেফার করতেছে এই দোকানটা, সে পেয়ে যাবে লাইফ টাইম 3%। এখানে আসেন, এই 3% কোম্পানি আপনাকে কেন দিচ্ছে? কোম্পানি দিচ্ছে এই জন্য যে লোকাল আউটলেট গুলো কিন্তু আপনি তৈরি করতেছেন, লোকাল আউটলেট গুলো কোম্পানি কিন্তু তৈরি করতেছে না। তাহলে আপনার একটা লোকাল আউটলেট তৈরি করতে অ্যাজ এ লিডার বা অ্যাজ এ বিজনেস হোল্ডার আপনি একটা লোকাল আউটলেট করতে আপনার দোকানদারকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, দোকানদারকে সবকিছু বুঝাইতে হবে, দোকানদারকে ফলো আপ করতে হবে, দোকানদারকে আপনার এভরিথিং যত কাজ আছে কিন্তু আপনি দায়িত্বগুলো পালন করবেন। এখন নর্মাল কেনাকাটার মতো বা যারা ইনকাম পাচ্ছে তাদের মতো যদি আপনাকে ইনকাম দেওয়া হয়, তাহলে আপনি এক্সট্রা কষ্টগুলো কেন করতেছেন? আপনি এই এক্সট্রা কষ্ট করতেছেন এই জন্যই যে কোম্পানি আপনাকে লাইফ টাইম প্রত্যেকটা কেনাকাটার উপরে 3% কমিশন এক্সট্রা দিবে ওই দোকান থেকে যত টাকার ট্রানজেকশন হবে। তাহলে দেখেন এই ট্রানজেকশনটা আপনার কত পরিমাণে ভেরি করে, আমি নেক্সট স্লাইডটা যখন দেখাবো তখন আপনি ক্লিয়ার হবেন। যদি আপনার পার্সোনাল রেফারে হিউজ পরিমাণে আউটলেট থাকে, তাহলে আপনার কি পরিমাণ ইনকাম দাঁড়ায় সেটা আমি শেয়ার করব। তাহলে 3% পেয়ে যাচ্ছে রেফারাল, আর এই যে কোম্পানি দেখেন 7%, এই কোম্পানি 7% পেয়ে যাচ্ছে, এই যে টোটাল 100% ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। তাহলে দেখেন আমি দেখিয়ে দিলাম যে কিভাবে 100% টোটালটা ডিস্ট্রিবিউট হয়। 50% পেয়ে যাচ্ছে যে ইনপুট দিচ্ছে সরাসরি সে, আর বাকি যে 50% আছে স্টেপ ওয়াইজ 15 জেনারেশন আউটলেটের এবং যে আউটলেটটা রেফারেল করেছে তার এবং কোম্পানির টোটাল মিলিয়ে 50% ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা খেয়াল মানে ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের কাছে যে টাকাটা আসে সেটা কোথায় বন্টন হয়ে যায় বা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা অটো ট্রানজাকশনের মাধ্যমে হয়ে যায়, যখন ওই আউটলেট ওনার ওই অর্ডারটা অ্যাকসেপ্ট করে তখন তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেই সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়, কাস্টমারের অ্যাকাউন্টে এবং কাস্টমারের উপরে যে 15 জেনারেশন আছে সেইখানে, এবং আউটলেট ওনারের অ্যাকাউন্টে, যে রেফার করেছে তার অ্যাকাউন্টে, কোম্পানির অ্যাকাউন্টে, এভাবে 100% ডিস্ট্রিবিউট হয়ে যায়। তা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে 100 যেই টাকাটা কোম্পানির কাছে যাচ্ছে আদৌ কি কোম্পানি শুধু নিজেই রেখে দিচ্ছে নাকি এটা দিচ্ছে। কোম্পানি যদি ফুল টাকাটা রেখে দিত তাহলে কিন্তু কোম্পানির প্রজেক্টটা এস্টাবলিশ হতো না, কজ আমরা কিন্তু প্রজেক্টটা এস্টাবলিশ করতেছি আপনাদেরকে ইনকামটা দিয়েই। এখানে আপনি আউটলেটটা করলে আপনি বেশি পরিমাণে ইনকামটা পাচ্ছেন, দ্যাটস ওয়াই কিন্তু আপনি আউটলেট নিয়ে কাজ করতেছেন। তাহলে আসেন, কোম্পানি দেখেন আমাদের এত বড় একটা অ্যাক্সেস দিয়েছে বা এত বড় একটা সুযোগ দিয়েছে যে আপনি আপনার এলাকায় এটা সারা বাংলাদেশ আপনি ছড়াইতে পারবেন। কিভাবে? কজ আপনার বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা আছে। এটার মাধ্যমে আপনি কি পরিমাণে আউটলেট নিয়ে কাজ করতে পারবেন সেটা আমি যদি ক্লিয়ার করি আপনাদেরকে। দেখেন আজকে সারা বাংলাদেশে হিউজ পরিমাণ লোকাল আউটলেট বা হিউজ পরিমাণ ক্যাটাগরির দোকান আছে যেগুলো থেকে আপনি কেনাকাটা করতেছি, কিন্তু কেনাকাটা থেকে আমাদের কোনো ক্যাশব্যাক বা ইনকাম আসতেছে না। তাহলে এটা যদি আপনি লোকাল আউটলেটের আওতাভুক্ত নিয়ে আসেন তাহলে আপনার কি পরিমাণ ইনকাম হয় সেটা আমি একটা নেক্সট স্লাইডে আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে টাকাটা যেই কোম্পানির কাছে যায়, কোম্পানি কিভাবে ডিস্ট্রিবিউট করে, এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমি নেক্সট আলোচনা করব যে এইটার ভবিষ্যৎ, লোকাল আউটলেটের ভবিষ্যৎ, এবং অ্যাজ এ লিডার হিসেবে আপনি এখানে 6 মাস বা 1 বছর যদি লোকাল আউটলেট প্রজেক্টটা নিয়ে কাজ করেন তাহলে কি পরিমাণ ইনকাম করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্টটা হচ্ছে সেলফ লোকাল আউটলেট। আমাদের সবচেয়ে বড় প্রজেক্টটা হচ্ছে কি? সেলফ লোকাল আউটলেট। তাহলে সেলফ লোকাল আউটলেটটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট কেন বলা হচ্ছে এইটা আমি ব্যাখ্যা দিব। তো আসুন প্রথমে আমি বলি যে আমাদের কেন বড় বলা হচ্ছে। দেখুন এখানে আমি একটা বাজার দিয়েছি, হ্যাঁ, এখানে বাজারে অনেকগুলো দোকান আছে। ধরেন এটা সেলুনের দোকান, এটা ফার্মেসির দোকান, এটা মুদি দোকান, এটা রেস্টুরেন্ট, তারপরে এটা কাপড়ের দোকান, এটা স্বর্ণকারের দোকান, লাইক সামথিং। এই বাজারগুলো ধরেন টোটাল আমাদের সেলফের আওতাভুক্ত, কারণ কোম্পানি আপনাকে অ্যাক্সেস দিয়েছে যে আপনি অলিতে গলিতে যে কোনো জায়গায়, শহর বন্দরে সব জায়গায় আপনি আপনার রেফারেন্স আউটলেটগুলো তৈরি করতে পারবেন, এবং ওই আউটলেটগুলো থেকে যদি আপনি ট্রানজাকশন করতে পারেন এখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম পেয়ে যাবেন। তাহলে ইনকামটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আর আমি বলেছিলাম যে আমাদের মার্কেটটা কত বড় সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন আমাদের সারা বাংলাদেশে আউটলেটগুলো আছে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের ট্রানজাকশন হচ্ছে। আমরা প্রত্যেকটা ফ্যামিলি, আমাদের সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক সংখ্যা লাখের উপরে আছে। তাহলে আমাদের এই লাখ ইউজার, আমাদের নিজস্ব ইউজাররা যদি আমাদের লোকাল আউটলেট থেকে কেনাকাটা করে তাহলে কি পরিমাণে ট্রানজাকশন বা কি পরিমাণে সেলস আমাদের লোকাল আউটলেট থেকে হচ্ছে এটা আমি একটু ক্যালকুলেট করি। আমি ধরে নিলাম
আমাদের 1 লক্ষ ইউজার, এই যে 1 লক্ষ ইউজার আমাদের লোকাল আউটলেট থেকে কন্টিনিউসলি কেনাকাটা করে। এখন প্রতি মাসের একটা ফিগার আমি যদি দাঁড়া করি, দেখেন আমি ধরলাম এক একটা ফ্যামিলির 20,000, 30,000, 50,000 টাকার প্রত্যেক মাসে কেনাকাটা করা লাগে। এটা কিন্তু আমরা সবাই জানি। ন্যূনতম আমি ধরলাম এক একটা ফ্যামিলির কিন্তু ন্যূনতম 5,000 টাকা লোকাল আউটলেট থেকে কেনা লাগবে, বা তার কেনাকাটা লাগেই। তার চুল কাটা, কাপড় চোপড় কেনা, তার বাজার সদাই, হ্যাঁ, এভরিথিং কিন্তু তার ন্যূনতম 5,000 টাকা যায় প্রতি মাসে। তাহলে এই ন্যূনতম 5,000 টাকা যদি সে আমাদের মাধ্যমে কেনাকাটা করে, আমাদের লোকাল আউটলেট থেকে কেনাকাটা করে, তাহলে সে তো ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে, তার লাভের জন্য কিন্তু কেনাকাটা করতেছে। তাহলে দেখেন তার লাভের যদি জন্য কেনাকাটা করে, তাহলে কোম্পানির কি পরিমাণে অ্যাসেট এখানে তৈরি হচ্ছে আমি একটু ক্লিয়ার করি। সেটা ধরেন আমাদের 1 লক্ষ ইউজার প্রত্যেক মাসে 5,000 টাকা করে কেনাকাটা করছে আমাদের আউটলেট থেকে। তাহলে 1 লক্ষ গুণ যদি আমি 5,000 দেই, তাহলে আমাদের আসতেছে 50 কোটি টাকা সেলস ওই মাসে আমাদের লোকাল আউটলেট থেকে। দেখুন 50 কোটি, এখানে এই যে লাল ব্র্যাকেট আমি দিয়েছি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 50 কোটি টাকা হচ্ছে আমাদের লেনদেন বা সেলস হচ্ছে আমাদের লোকাল আউটলেট থেকে। এখন আসেন, এই লোকাল আউটলেট থেকে তো 50 কোটি টাকা সেল হচ্ছে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন আমাদের মার্কেট প্লেসটা কত বড় বাংলাদেশের মধ্যে। ক্লিয়ার হয়ে গেছেন যে এক মাসে যদি 50 কোটি টাকা আমরা সেলস বের করতে পারি একটা প্রজেক্ট থেকে, এবং এখান থেকে কোম্পানির প্রফিট হবে, এবং আপনি যে কেনাকাটা করাচ্ছেন আপনার অ্যাজ এ লিডার আপনার কি পরিমাণে পার্সেন্টেজ ইনকাম হয় সেটা আমি একটু ক্যালকুলেট করে দেখাই। ধরেন 50 কোটি টাকা আমাদের সেলস হলো লোকাল আউটলেট থেকে, 50 কোটি এক মাসে। এখন আসেন এক একটা দোকান, ধরেন এই দোকানগুলো থেকেই তো আমাদের সেলস গুলো হয়েছে। একটা রেস্টুরেন্ট আছে, একটা মুদি দোকান আছে, একটা কাপড়ের দোকান আছে, একটা সেলুন আছে, লাইক সামথিং। এক একটা দোকান কিন্তু এক এক পার্সেন্টেজ আমাদেরকে দিচ্ছে। কেউ দিচ্ছে রেস্টুরেন্ট 20% দিচ্ছে, 15% দিচ্ছে, মুদি দোকান 5% দিচ্ছে, 3% দিচ্ছে, তারপরে সেলুন 10% দিচ্ছে, কাপড়ের দোকান 5%, 8%, 10% দিচ্ছে, ফার্মেসি আপনার 8%, 7% দিচ্ছে। এখানে কিন্তু 3% থেকে শুরু করে 20% প্লাস আমাদের পার্সেন্টেজ কিন্তু এক একটা আউটলেট আমাদেরকে দিচ্ছে। তাহলে এটার ভিতর থেকে আমি যদি গড় এভারেজে ধরি, এই যে 50 কোটি টাকার সেল হয়েছে, সেইটা থেকে যদি কোম্পানি মাত্র 5% কমিশন পায়, এই 50 কোটি টাকা থেকে যদি কোম্পানি 5% পায়, তাহলে 25 লক্ষ টাকা কোম্পানির ফান্ডে যাচ্ছে। দেখুন 50 কোটিকে যদি আপনি 5% করেন, তাহলে আপনার আসতেছে 25 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 25 লক্ষ টাকা আপনার কোম্পানি ফান্ডে আসতেছে, এবং কোম্পানি মাত্র এখান থেকে 7% রেখে বাকি 93% কিন্তু আমাদের টিমে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তাহলে এই 50 লক্ষ টাকার পার্সেন্টেজ আমি পাচ্ছি, এই দোকানগুলো যদি আমার রেফারেন্সে থাকে তার থেকে কমিশন পাচ্ছি। তাহলে দেখেন অ্যাজ এ লিডার আপনি যদি একটা চেইন তৈরি করেন, এই যে 50 এই ধরেন 1 লক্ষ মেম্বার, ঠিক আছে, 1 লক্ষ মেম্বার আপনার নাই চেনে, ধরেন আপনার নেটওয়ার্কে নাই, হ্যাঁ, আজকে আপনি জিরো, ধরেন আজকে আপনি জিরো একজন বিজনেস মেম্বার করেছেন। আপনি ফার্স্ট অফ অল এই ইনকামটা যদি নিতে চান, তাহলে আপনার কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনার এরিয়াতে কিছু আউটলেট করে ফেলাইতে হবে। ধরেন 10 ক্যাটাগরির 10টা আউটলেট হতে পারে। 10 ক্যাটাগরির 10টা আউটলেট হলে আপনি এখান থেকে কি পরিমাণ ইনকাম বা কি পরিমাণ পার মান্থ একটা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারেন, এটার ক্যালকুলেশন আমি এখান থেকে। তাহলে আপনারা এটা ক্লিয়ার হয়ে গেলেন, যদি আমাদের 1 লক্ষ ইউজার আমাদের প্রত্যেক মাসে তাদের খরচের 5,000 টাকা করে কেনাকাটা করে আমাদের আউটলেট থেকে, তাহলে আমাদের টোটাল 50 কোটি টাকার কেনাকাটা হচ্ছে আমাদের আউটলেট থেকে। সেখান থেকে কোম্পানি গড় এভারেজ যদি 5% কমিশন পায়, তাহলে 25 লক্ষ টাকা কোম্পানির কাছে আসতেছে, এবং এই 25 লক্ষ টাকা কোম্পানি মাত্র 7% রেখে বাকি 93% আপনার টিমে বন্টন করে দিচ্ছে। তাহলে অ্যাজ এ আপনি লিডার, আপনি ওই দোকান থেকে ফ্রি কাস্টমার, এবং আপনি আউটলেট ওনার, এইগুলোর পার্সেন্টেজটা আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? একটু আগে আমি লাইভটা দেখাইলাম যে ইনপুট দিবে সে সরাসরি পেয়ে যাবে 50%, আর বাকি 50% টিম ওয়াইজ ডিস্ট্রিবিউট হবে। তাহলে আপনি একটু ভেবে দেখেন যে আমাদের মার্কেট প্লেসটা কত বড়। আমাদের মার্কেট প্লেসটা কিন্তু বিশাল, এবং সবচেয়ে বড় প্রজেক্ট আমাদের আউটলেট প্রজেক্টটা বলা হচ্ছে। দেখেন এটার ভিতরে কোনো ঝামেলা নাই, কিছু নাই, নিড অ্যান্ড ক্লিন। আপনাকে কোম্পানির সুবিধাটা দিয়ে দিয়েছে, আপনি কি করেন আপনার এলাকাতে, গ্রামগঞ্জে যেখানে আছে অলিতে গলিতে সেলফ লোকাল আউটলেট করে ফেলান। করে ফেলাইয়া এখন কি করেন, আপনি একটা নেটওয়ার্ক তৈরি করেন। এই যে আমি যেই প্ল্যানটা দেখাইলাম, এটা যদি ইউজার গুলো 1 লক্ষ ইউজার কেনাকাটা না করে, কখনোই কিন্তু প্রফিটটা হবে না। এই জন্য কি করতে হবে, এই প্রফিটের জন্য আপনার এই ইউজার গুলো তৈরি করতে হবে। ইউজার গুলো আপনি ইজিলি তৈরি করতে পারেন, যারা আমাদের বিজনেস অ্যাফিলিয়েট মেম্বার। একটা অ্যাফিলিয়েট মেম্বার হাজার হাজার ফ্রি কাস্টমার তৈরি করতে পারে, এবং ফ্রি কাস্টমার গুলো থেকে ফ্রি কাস্টমার গুলো প্রফিটেবল হবে। ওই
তারা তো হচ্ছে সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ লিডার হিসেবে আপনি হিউজ পরিমাণে এটা ইনকাম পাচ্ছেন। ধরেন আপনি আজকে একটা লিডারশিপ বিজনেস করবেন সেলফের সাথে লোকাল আউটলেট নিয়ে। আপনি যদি সারা বাংলাদেশে প্রথমে আপনার এরিয়া শুরু করেন, এরিয়াতে শুরু করে একটা আউটলেট নেন, আউটলেট নিয়ে আপনি 5 থেকে 10 জন বা 3 থেকে 5 জন বিজনেস অ্যাসোসিয়েট বা কাস্টমার তৈরি করেন, যাদেরকে নিয়ে ওই দোকানে আপনি ক্যাম্পেইন করেন। ক্যাম্পেইন করেন কি, যত কাস্টমার আছে ওই দোকান থেকে কেনাকাটা করতেছে, আপনি আউটলেট ওনারকে হেল্প করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে। এইভাবে আপনি যে আসতেছে আসা বলতেছে ভাই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনপুটটা দেন, আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এবং আপনি বারবার এসে এখান থেকে কেনাকাটা করেন, আপনি এখান থেকে ইনকাম পেয়ে যাবেন, ক্যাশব্যাক নিয়ে যাবেন। আপনি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে আসেন, কেনাকাটা করেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সবাইকে নিয়ে এসে কেনাকাটা করেন, ইনপুট দেন, আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এরকম করে যদি আপনার 1 মাস লাগুক, 2 মাস লাগুক, অ্যাজ এ লিডার আপনি 6 মাস লাগুক, আপনার চেনে যদি 50,000 ইউজার তৈরি হয় টোটাল মিলিয়ে 15 লেভেল পর্যন্ত, আপনি একা না, ধরেন আপনি একা 100-200 তৈরি করছেন, হ্যাঁ, ফ্রি কাস্টমার, ওদের ভিতর থেকে কিছু বিজনেস কাস্টমার কনভার্ট হয়ে আসবে, ধরেন 20 জন 30 জন চলে আসলো। এই 20 জন 30 জন যখন ফ্রি কাস্টমার তৈরি করবে, এক একজন 10 জন 20 জন করে, তাহলে 200 400 500 কিন্তু আপনার চেনেই ইনক্লুড হচ্ছে, তারাও কিন্তু আপনার আন্ডারে ইনক্লুড হচ্ছে। তাহলে ওরা যদি ওদের 200-500 জনের ভিতর থেকে কিছু বিজনেস অ্যাকাউন্ট হয়ে যায় 100-150, সেই দেয়া আবার যদি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে কিন্তু 1000 2000 5000 এরকম করে থার্ড লেভেলে আপনার চেইনে তৈরি হচ্ছে। এরকম করে 15 জেনারেশনে যদি আপনি 50,000 একটা লিস্ট তৈরি করতে পারেন বা 50,000 একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে আপনার পার মান্থ কি পরিমাণে প্রফিট হয় এটা আমি আপনাকে দেখাই। দেখেন, আপনি 10টা আউটলেট করে ফেলালেন এবং 50,000-এর একটা চেন করে ফেলালেন। এই চেনটা করতে আপনার হাইয়েস্ট ধরেন আপনি 3 মাস লাগুক, 6 মাস লাগুক, ধরুন আমি ধরে নিলাম আপনার 1 বছর লাগুক, আপনি 1 বছর ধরে যদি 50,000 একটা চেন তৈরি করেন, এই 50,000 নেটওয়ার্ক নিয়ে যদি আপনার একটা প্রজেক্ট থেকে 1 মাসে এই 50,000 ইউজার যদি আপনাকে 1 টাকা করে ইনকাম দেয় আউটলেট থেকে, 50,000 ইউজার যদি আপনাকে 1 টাকা করে ইনকাম দেয়, তাহলে একটা প্রজেক্ট থেকেই আপনার 50,000 টাকা ইনকাম আসতেছে 1 মাসে। এটা আপনার 1 বছর লাগুক, 1 বছর পরে তাহলে কি আপনার কন্টিনিউয়াসলি কি 50,000 টাকা করে আপনার লোকাল আউটলেট থেকে ইনকাম আসতেছে। তাহলে এখানে দেখেন আপনার কোনো ইনভেস্ট নাই, কিছু নাই, এখানে আপনি ইনভেস্ট করতেছেন কি সময় এবং আপনার পরিশ্রম। এখানে আপনি ফিল্ডে নামেন, এই 50,000 ইউজার আমি যত ইজিতে বলে দিলাম আপনি ইজিতেই করতে পারবেন না, এটার জন্য আপনার ফিল্ডে নামতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, রোদে জলে সবকিছুতেই ভিজতে হবে। বৃষ্টিতে ভিজেই আপনার একটা 50,000-এর একটা নেটওয়ার্ক তৈরি হবে, নেটওয়ার্ক হওয়ার পরে দেখবেন আপনি একটা সময় 1 বছর পরেও কিন্তু দেখবেন যে আপনার কি পরিমাণে ট্রানজাকশনে ইনকাম গুলো আসে। তাহলে 50,000 নেটওয়ার্কটা আপনি তৈরি করেন, তৈরি করে এইভাবে রিসাইক্লিং ওয়াইজ কাজ করেন, এরা বারবার কেনাকাটা করবে, প্রত্যেক মাসে আপনার এক একটা প্রজেক্ট থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম আসবে, যেটা আমি আপনাদেরকে লাইভ ডেমোটা দেখাইলাম। তাহলে আপনার যদি 50,000 একটা নেট হয়, তাহলে দেখেন সেটা 1 বছর লাগুক, আমি ধরে নিলাম 1 বছরে আপনি 50,000 নেট তৈরি করেছেন এবং এই নেটটা শুধু আপনি লোকাল আউটলেট থেকে যদি প্রত্যেক মাসে তারা 1 টাকা করে আপনাকে ইনকাম দেয়, তাহলে আপনি 50,000 টাকা ইনকাম পাচ্ছেন লোকাল আউটলেট থেকে। এখন আসেন, এই 50,000 ইউজার কি খালি লোকাল আউটলেট থেকে কেনাকাটা করবে? না, লোকাল আউটলেট থেকে কেনাকাটা করবে না, কেনাকাটা করে ইনকাম পাচ্ছে আমাদের যে আদার্স সাবজেক্ট মানে সুবিধাগুলো আছে, মোবাইল রিচার্জ, বাস টিকিট, এয়ার টিকিট, হ্যাঁ, আপকামিং ইউটিলিটি বিল, আরো যে রিসেলার অনলাইন শপ, হ্যাঁ, এইগুলো প্রজেক্ট থেকে কি তারা ইউজেবল হবে না? অবশ্যই কিন্তু তারা ইউজ করবে। তাহলে তারা যদি এই প্রজেক্টগুলো ইউজ করে, তাহলে এই ইউজ থেকে আপনার লোকাল আউটলেট থেকে যদি 1 টাকা করে 50,000 টাকা আসে, বাকি প্রজেক্ট থেকে যদি 50 পয়সা করে আসে, ওখানে এক একটা প্রজেক্ট থেকে আপনার 25,000 টাকা করে ইনকাম আসবে। তাহলে আপনি অ্যাজ এ লিডার হিসেবে ক্যালকুলেট করেন যে আপনি 1 বছরের মাথায় কি পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন সেলফে একজন বিজনেস হোল্ডার হওয়ার শর্তে। আর ফ্রি হোল্ডার হলে আপনার সুবিধা কি, আপনি ধরেন প্রতি মাসে 5,000 টাকার ইনকাম করতেছেন, সরি 5,000 টাকা খরচ করতেছেন, এই 5,000 টাকা আপনি লোকাল আউটলেটের সাথে খরচ করেন, আপনি যদি 5% ক্যাশব্যাক পান 250 টাকা পেয়ে যাচ্ছেন, 500 টাকা পেয়ে যাচ্ছেন, এটা আপনার কি একটা সুবিধা হয়ে যাচ্ছে। 5,000 টাকা তো আপনার খরচই যায়, খরচ থেকে আপনার 500 টাকা যদি সেভ চলে আসে বা ইনকাম চলে আসে, এটা আপনি আবার ইনস্ট্যান্ট উঠাইতে পারতেছেন। আজ পর্যন্ত কোনো কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে বা ইয়া দিচ্ছে, এটা ক্যাশ করার কোনো অপশন দিচ্ছে না। যেমন বড় বড় সুপার শপ আমরা দেখে থাকি, ধরেন আপনি বড় বড় সুপার শপে যে কেনাকাটা করেন, ওরা আপনাকে একটা কার্ড করে দেয় যে স্যার আপনি যদি এখান থেকে আমাদের বারবার কেনাকাটা করেন, এই কার্ডটা থেকে আপনি কেনাকাটা করবেন, পাঞ্চ করবেন, আপনার একটা পয়েন্ট যোগ হবে। সেই পয়েন্টটা যোগ হইতে হইতে যখন 1,000 10,000 5,000 হয়, তখন তারা আপনাকে বলে যে আপনি এই টাকার আবার আমাদের এখান থেকে বাজার করেন, বাজার করে টাকাটা খোয়ায়। কিন্তু আমাদের এখান থেকে আপনি যদি আউটলেট থেকে কেনাকাটা করেন, দেখেন আমরা কোনো শর্ত দিই নেই, এই টাকা আপনি ক্যাশ করতে পারবেন, আপনি চাইলে এই টাকা ইয়া করতে পারবেন,
আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবেন এবং এই টাকা দিয়ে আমাদের অনলাইন শপ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। এই টাকা আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, ইউটিলিটি বিল দিতে পারবেন। আমরাই মাত্র প্রথম যে আমরা আপনাদেরকে টাকাটা ক্যাশ করার সুযোগ দিচ্ছি এবং এই টাকাটা আপনি যে কোনো ওয়েতে খরচ করতে পারতেছেন বা ইউজ করতে পারতেছেন। আজ পর্যন্ত কারা এরকম ক্যাশ তুলন করার সুযোগটা দেয় নাই, যেটা সেলফ টেক গ্রুপ আপনাদেরকে দিচ্ছে। তাহলে দেখেন এত সুন্দর একটা স্মার্ট প্ল্যাটফর্ম যদি আপনি কাজে লাগান, তাহলে আগামী 1 বছরের ভিশন নিয়ে বা মিশন নিয়ে যদি আপনি নামেন এবং আপনি এখান থেকে কি পরিমাণে একটা ছোট হোক বড় হোক নেটওয়ার্ক তৈরি করেন, যদি আপনি নেটওয়ার্ক না তৈরি করেন, আপনি যদি নেটওয়ার্ক বেস বিজনেস না করেন, তাহলে আপনার 12 ঘন্টা বা 24 ঘন্টার কাজ করে ইনকামটা করতে হবে। আর আপনি যদি নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনার পার ডে হাজার হাজার ঘন্টা কাজ হবে। দেখুন আজকে বিকাশ তারা 3.5 কোটি একটা নেটওয়ার্ক তৈরি করেছে। দ্যাটস ওয়াই তাদের পার ডে হাজার হাজার টাকা বা কোটি কোটি টাকা প্রফিট হচ্ছে। গ্রামীণ সিম 6.5 কোটি গ্রাহক তৈরি করেছে। দ্যাটস ওয়াই তারা টপ র্যাঙ্কে চলে আসছে। তাহলে দেখেন আমি আপনাকে বলতেছি যে আপনি এখান থেকে পার মান্থ 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা ইনকাম করবেন, এটা কিন্তু আপনার একার দ্বারা পসিবল না। আপনি করতে পারবেন যদি এরকম একটা নেটওয়ার্ক তৈরি করেন। তাহলে আমি আশা করব যারা লিডার ওয়াইজ বিজনেস করবেন, যারা লিডারশিপ নিয়ে বিজনেস করবেন, তারা ফার্স্ট অফ অল উদ্যোগ নেন যে আপনি নেটওয়ার্ক তৈরি করবেন। যদি আপনার যদি নেটওয়ার্ক না থাকে, তাহলে আপনি এই ইনকামগুলো আমি যতগুলো শেয়ার করলাম এগুলো করা কখনোই পসিবল না। এবং আমাদের সবচেয়ে ইজি প্রসেস এবং লোকাল আউটলেটটা যদি আপনি একবার স্টার্ট করে দিতে পারেন, এখান থেকে প্রত্যেক জনের ওদের সুবিধাটা বুঝাইতে পারেন, যে যার সুবিধা মতো আমাদের লোকাল আউটলেট প্রজেক্টটা ইউজ করবে, সে ইনকাম পাবে, ইনকাম থেকে পার্সেন্টেজটা আপনি পেয়ে যাবেন। তাহলে দেখেন আপনি অ্যাজ এ লিডার 50,000 নেট তৈরি করলেন, হ্যাঁ, আপনার 50,000 কিন্তু আপনার একই এলাকায় না, এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়ায় যাবে। ধরেন আপনি 10-20 জনকে বিজনেস অ্যাকাউন্ট করাইছেন, হ্যাঁ, ধরেন এরা আপনার এলাকার, কিন্তু এদের যারা যখন বিজনেস অ্যাফিলিয়েট আইডিটা পেয়েছে, তার ফ্রেন্ড সার্কেলকে তো সে ইনক্লুড করতে পারবে। ধরেন আপনার ফ্রেন্ড একটা রংপুরে আছে, তাকে আপনি এই প্ল্যানটা শেয়ার করলেন, সে রংপুরে একটা আউটলেট নিল, তাহলে কিন্তু এই আউটলেটটা আপনার আন্ডারেই চলে আসলো। কাজ কি, সে তো আপনার আন্ডারেই, তাই না, আপনার চেইনে। তাহলে কি এই লোক রংপুরের একটা আউটলেট, ওইখানে 10টা-20টা সে যদি করে, তাহলে 10টা-20টা আপনার আন্ডারেই চলে আসলো। এখন আপনি আর একটা ফ্রেন্ডকে দিনাজপুর অ্যাকাউন্ট ক্রিয়েট করালেন, দিনাজপুরে 10-20টা দোকান আউটলেট হইলো, হ্যাঁ, ওই দোকানগুলো কিন্তু আপনার চেইনে চলে আসলো। ধরেন আপনি ঢাকায় একটা ফ্রেন্ডকে ইনক্লুড করলেন, হ্যাঁ, ও 10টা-5টা বা 3-4টা আউটলেট করলো, এরাও কিন্তু আপনার আন্ডারে চলে আসলো। এরকম করে সারা বাংলাদেশে আপনি যদি নেটওয়ার্কটা ছড়াইতে পারেন, কজ এখানে কোনো বাউন্ডারি নাই যে আপনি দিনাজপুর বা ঢাকা বা রাজশাহীতে বিজনেস করবেন। আমাদের এই নেটটা সারা বাংলাদেশে ছড়ানো। আপনিও আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভ যারা আছে বা আপনার সাথে কানেক্টেড যারা আছে, তাদের সাথে আপনি এই লোকাল আউটলেট প্ল্যানটা নিয়ে শেয়ার করেন। সে তার কেনাকাটা করার জন্য একটা লোকাল আউটলেট তৈরি করুক এবং সে ওইখান থেকে কেনাকাটা করুক, ক্যাশব্যাক নিক এবং তার যত আছে সার্কেল আছে তাদের থেকে কেনাকাটা করা, ওইখান থেকে সে ক্যাশব্যাকটা পাক। এরকম করে যখন আপনি 50,000-এর একটা নেট তৈরি করবেন, এখানে আপনার হিউজ পরিমাণে আউটলেট তৈরি হবে। আমি আপনাকে বলেছিলাম যে আপনার প্রতি মাসে 50,000 টাকা ইনকাম আসবে, ওইখান থেকে আপনার 50 লাখেও কিন্তু প্রতি মাসে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এইভাবে কাজ করতে পারেন। এরকম 50,000-এর ভিতরে আপনার অসংখ্য আউটলেট হবে। আমি তো 10টা-20টা আউটলেটের ক্যালকুলেশন দেখিয়েছিলাম, ওখানে আপনার হাজার হাজার আউটলেট হবে এত নেটের ভিতরে। তাহলে এই হাজার হাজার আউটলেট থেকে কিন্তু আপনার ওই 50,000 টাকাটাও কিন্তু দ্বিগুণ তিগুণ 4 গুণ হয়ে যাবে যদি আপনি এটা বাস্তবায়ন করতে পারেন। তো আশা করি অ্যাজ এ লিডার হিসেবে যদি আপনি একটা উদ্যোগ নেন যে আপনি এখান থেকে বাস্তবায়ন করবেন, ইনশাল্লাহ আপনার এটা হবে। এবং আপনার জন্য কোম্পানি এটা সুবিধাটা দিয়ে দিয়েছে, 1,000 টাকা ইনভেস্ট করে আপনি একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি নিয়ে আপনি সারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করানোর জন্য। আপনি যদি এটা নিয়ে আগামী 3 মাস, 6 মাস বা 1 বছর কাজ করতে পারেন এবং একটা নেট তৈরি করতে পারেন, এখান থেকে আপনার রয়্যালিটি ইনকাম আসবে এবং একটা প্রজেক্ট না, মাল্টি প্রজেক্ট থেকে। তো আজকে আমি আপনাদের সাথে এটাই ক্লিয়ার করলাম যে আপনারা যে যেখান থেকে আসেন বা আউটলেট বিষয়গুলো ক্লিয়ার হন নাই যে আউটলেটের ফিউচারটা কি, তাহলে দেখেন আউটলেটটা যদি এইভাবে কন্টিনিউসলি আপনারা বাড়ান, তাহলে 1 বছর 2 বছর, তাহলে আউটলেটের পরিমাণটা বা আউটলেটের মার্কেট প্লেসটা কি পরিমাণে দাঁড়াবে। আমি এখানে মাত্র 1 লক্ষর একটা ক্যালকুলেশন দেখিয়েছি। তাহলে আগামী 2 বছরে কি এটা 1 লক্ষ হতে থাকবে নাকি 1 কোটিতে চলে যাবে? আপনারা সবাই মিলে যদি কাজ করেন, এটা কিন্তু 1 লক্ষ থেকে 1 কোটিতে চলে যাবে। যেখানে আমাদের 50 কোটি টাকা লেনদেন হচ্ছে, এখানে 50 কোটি টাকার কিন্তু লেনদেন হবে। যেখানে আমাদের 25 লক্ষ টাকা আসতেছে, তখন তো আমাদের 25 কোটি টাকা আসবে। তাহলে এইভাবে আমাদের যত পরিমাণে অ্যাসেট হচ্ছে, অ্যাজ এ লিডার আপনি কিন্তু সেই পরিমাণে ইনকামটা পাচ্ছেন। তাহলে আপনার যেখানে 50 লক্ষ টাকা ইনকাম, 50,000 টাকা ইনকাম হচ্ছে, তখন আপনার 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। এই জন্য আপনার এটা করতে হবে, এটা উদ্যোগ নিতে হবে, উদ্যোগ নিয়ে আপনার ফিল্ডে নামতে হবে।
ফিল্ডে না নামা ছাড়া আপনি কখনোই আউটলেট নিয়ে কাজ করতে পারবেন না। আপনার দোকানদারের সাথে ঘনিষ্ঠতা করতে হবে, এবং এই দোকানদার যারা আমাদের সাথে বিজনেস করতেছে, হ্যাঁ, প্রত্যেকটা দোকানদার প্রফিটেবল হচ্ছে। একটা দোকানদার আর একটা দোকানদারের সাথে রিলেটেড, সে যখন এই সিস্টেমটা নিয়ে কাজ করবে, আপনার দেখা দেখে আপনার ফ্রেন্ড একটা দোকান আছে, সেও কিন্তু আসবে। তাহলে আপনাদের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিংটা করে নেন যে তুমি যে কাস্টমার গুলো তৈরি করবা আমার দোকানে সাবমিট করবা, এবং আমার দোকান থেকে যত কাস্টমার তৈরি হবে আমি তোমার দোকানে সাবমিট করব, তাহলে দেখেন ওদের ভিতর সুন্দর একটা কম্বিনেশন হইলে কিন্তু ওরা ওদের মধ্যে কাস্টমার গুলো নিজস্বভাবে আপনারা ধরে রাখতে পারতেছেন, এবং প্রত্যেকটা কেনাকাটা থেকে সেও প্রফিটেবল হচ্ছে, আপনিও হচ্ছেন। আউটলেট ওনাররাও এইভাবে বিজনেসটা স্টার্ট করতে হিউজ পরিমাণে বড় করতে পারেন, এবং যারা বিজনেসে উদ্যোগ নিয়ে কাজ করতে চাচ্ছেন, প্রতি মাসে একটা প্রজেক্ট থেকে হিউজ পরিমাণে টাকা আর্ন করবেন, তাহলে আপনার এই ফর্মেটে আগানোটা আমি বেস্ট মনে করি। তাহলে যারা আছেন তারা উদ্যোগ নিয়ে নেমে যান। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পরিচিত যত মানুষ আছে, যত আউটলেট আছে, আপনি এদেরকে ইনক্লুড করে ফেলাইয়া আপনি ক্যাম্পেইন করেন, 3-4 জন মিলে দোকানে 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম দেন, এখানে একটা কাস্টমার, একটা নেটওয়ার্ক বা একটা ট্রাফিকের গ্যাদারিং সৃষ্টি করেন, দেখেন এদের থেকে আপনার কি পরিমাণ ইনকাম আসে। আপনি ট্রাফিকের গ্যাদারিং সৃষ্টি না করলে আপনি আউটলেট নিয়ে কোনোই আপনার ফায়দা বা ইনকাম হবে না। আপনি 100টা আউটলেট করাই ফেলেন, আপনার কোনো ইনকাম হবে না যদি আপনি ট্রাফিক গ্যাদারিংটা না করতে পারেন। সো 100টা না করে 10টা আউটলেট করেন, 5টা আউটলেট করেন, আউটলেট করে ট্রাফিকের গ্যাদারিংটা শুরু করে দেন, দেখেন ট্রানজাকশন শুরু করে দেন, ইনপুট দেওয়া শুরু করে দেন। সর্বপ্রথম আপনি কেনাকাটা করেন ওই দোকান থেকে, কারণ আপনার কেনাকাটাগুলো তো লাগতেছে, ওই কেনাকাটাগুলো থেকে আপনি ইনকামটা নিশ্চিত করেন, এবং আপনার ইনকাম যে নিশ্চিত হচ্ছে সেটা আপনি আরেকজনকে দেখান যে আমি এখান থেকে কেনাকাটা করলে আমার ইনকামটা নিশ্চিত হয়, তুমি এসে কেনাকাটা করো, তুমি এরকম ভাবে ইনকাম পাবা। আপনার দেখা দেখে ও আসবে, ওর দেখা দেখে 10 জন আসবে, 10 জনের দেখা দেখে 100 জন আসবে, এইভাবে কিন্তু আপনার চেনটা ডে বাই ডে বড় হবে। কিন্তু একদিনে কখনোই চেঞ্জ তৈরি করা সম্ভব না, 2 দিনে করা সম্ভব না, 1 মাসে করা সম্ভব না, 2 মাসে করা সম্ভব না। আপনি যদি প্রতিদিন কাজটা রেগুলার করতে পারেন, একটা সময় যে সার্টেন টাইমে আপনার এটা বাস্তবায়ন হবে। দেখুন, যে কোনো কোম্পানি, যে কোনো নেটওয়ার্ক বেস কোম্পানি প্রথমেই যারা ট্রেন নিয়ে কাজ করে তারা কিন্তু প্রথমেই লাখ বা কোটি গ্রাহক নিয়ে শুরু করে না, তারা নিজেরাই শুরু করে, 2 জন 5 জন 10 জন, ওদের থেকে ইনফরমেশন শেয়ার হতে 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 সারা বাংলাদেশ ছড়ায়। তো আজকে আপনি মনে করেন আপনি একা, আপনি উদ্যোগ নিয়েছেন, শুরু করেছেন, আজকে আপনার দেখা থেকে 2 জন আসবে, 2 জনের দেখা দেখে 10 জন আসবে, 10 জনের দেখা দেখে 100 জন আসবে, 100 জন থেকে 1000, 1000 থেকে 1 লাখ, 100% আসবে যদি আপনি কন্টিনিউয়াসলি কাজটা চালায় যান। সো আজকে আমি আমার ট্রেনিং সেশনটা 2টা পার্ট এটা নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো আপনারা এটা নিয়ে আগামীকালকে কাজে নামিয়ে পড়েন। সো আপনাদের সবার জন্য বেস্ট উইশেস, এবং আপনারা যদি এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করেন, আগামী 1-1.5 বছরে আপনারা হিউজ পরিমাণ টাকার মালিক হবেন ইনশাআল্লাহ। সো আমি আমার বক্তব্যটা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমাদের বানিয়ে রেখে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দরভাবে আমাদের আপডেট ক্যালকুলেশন গুলো উপস্থাপন করেছেন, এবং কিভাবে আপনারা আউটলেট নিয়ে কাজ করলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো উনি একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাদের স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। তো সর্বশেষ আমরা আজকে কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করবো। বানিয়ে রেখে রিকোয়েস্ট করবো আপনি স্ক্রিন শেয়ারটি অফ করে দিতে। তো যাই হোক, আসলে লাস্ট কয়েকটি কথা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। আপনি একজন উদ্যোক্তা হতে চান, নিজের কাছে অত টাকা নেই, এমন প্রশ্ন হয়তো অনেকেরই, কিন্তু আসলে কি উদ্যোক্তা হতে টাকা প্রয়োজন? কত টাকা হলে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়? আসলে টাকা থাকলে কেউ উদ্যোক্তা হতে পারে না। উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি, পরিশ্রম, এবং আপনার এই দক্ষতার সমন্বয়ে, মেধার সমন্বয়ে দক্ষতা কি কাজে লাগিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন। এবং আপনি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য যা যা প্রয়োজন, যে প্ল্যাটফর্ম প্রয়োজন, তার বেস্ট ওয়ান প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য সেলফ আপনাকে সকল অপরচুনিটি দিয়ে দিয়েছে। শুধুমাত্র আপনার প্রয়োজন আপনি আপনার এই উদ্যোক্তা হওয়ার যে ইচ্ছা শক্তিটা আছে, লাইফে কিছু করা, লাইফ চেঞ্জিং করার যে ইচ্ছা শক্তিটা আছে, সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, আপনার মেধার সমন্বয়ে দক্ষতাকে কাজে লাগিয়ে, আপনার যোগ্যতাকে প্রমাণ করে আপনি এখান থেকে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে নেওয়া। এটার জন্য প্রয়োজন আপনার সেলফ আপনাকে সকল অপরচুনিটি দিয়ে দিয়েছে। শুধুমাত্র সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন যে ডু অর ডাই না, ডু অর ডু, করবো তো করবোই, যদি আপনি এই সিদ্ধান্তে অটল থাকতে পারেন, তাহলে বিলিভ অর নট আপনি এখান থেকে সবচেয়ে সেরা একজন হবেন। আমি সবসময় একটা কথাই বলি, আমাকে প্রথম হওয়ার দরকার নেই, আমি প্রথম হতে চাই না, কিন্তু আমাকে সেরা হতে হবে। আমি যদি সেরা হতে পারি তাহলে আমার লাইফে সাকসেস। আমার প্রতিযোগিতাটা হতে হবে শুধুমাত্র আমার সাথে।
যদি আপনারা এই সিদ্ধান্ত অটল থাকতে পারেন, ইনশাল্লাহ আপনারা আজকে এখান থেকে এই পর্যন্ত যারা লাইভটি দেখেছেন, এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, প্রত্যেকে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং নিজের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র আপনাকে বিশ্বাস করতে হবে নিজের উপর, নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমি না পারলে সেই কাজটা দ্বিতীয় কেউ পারবে না। আমিও কিন্তু এখানে আপনাদের মতো একজন সদস্য ছিলাম, বা এখনো পর্যন্ত একজন সদস্যই হয়ে গেছি। আজকে আপনারা যেভাবে 1000 টাকা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট করে আজকে আপনারা কি এখান থেকে ইনকাম করছেন, এতগুলো সুযোগ সুবিধা নিচ্ছেন, ঠিক আমিও আমার সেম আইডিটা 1000 টাকা দিয়ে কনভার্ট করে আমিও আপনাদের মতো করে ইউজার ক্রিয়েট করেছিলাম, আপনাদের মতো করে জিরো দিয়ে শুরু করেছিলাম। কিন্তু আজকে জিরো অবস্থান থেকে আজকে আমার বিশাল নেটওয়ার্ক হয়েছে, শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি ছিল বলে। শুধু এটা একদিনে হবে না, কখনো আপনার এটার জন্য প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে। প্রচুর স্ট্রাগল করার মাধ্যমে আপনি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার ক্যারিয়ারটাকে পরিবর্তন করতে পারবেন। সুতরাং সবার উদ্দেশ্যে লাস্ট একটা কথাই বলবো, যদি চাওয়াটা হয় নিখুঁত, তবে পাওয়াটা সুনিশ্চিত। এই বলে আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো একটি লাইভে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।